ওম শান্তি। আজ 21শে জুলাই 2026 প্রাতঃমূলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे अभी तक तुम सुनी सुनाई बातों पर चलते आए। अब बाप तुम्हें डायरेक्ट सुनाकर आप समान नॉलेजफुल बनाते हैं। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, আজ অবধি তোমরা শোনা কথাতে চলেছ। যে যা মানে জন্ম জন্ম ধরে আমরা এই যে শাস্ত্র পড়েছি বা নাম কীর্তনের দ্বারাও শুনেছি, এই দুনিয়াতে কারো না কারোর কাছে, সাধু সন্ন্যাসীদের কাছেও আমরা এই যে শুনেছি শাস্ত্রের জ্ঞান বা ভক্তির কথা। তাই বাবা বলছেন, এই শোনা কথাতে চলেছ, যেটা শুনেছ সেই অনুযায়ী চলে এসেছো। যার জন্য বাবা বলছেন তোমার পবিত্রতার পবিত্র কিন্তু হতে পারোনি। কেন কি, এই দুনিয়াতে আমরা যা শুনেছি সেটা সেই দেহধারীর জ্ঞানই শুনেছি, কিন্তু আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান বা সৃষ্টিচক্রের জ্ঞান কিন্তু সেখানে ছিল না। বা আত্মা মনে করে যে পরমাত্মাকে স্মরণ করলে পবিত্র হওয়া যায়, এই সমস্ত জ্ঞান এই দুনিয়ার কোনো দেহধারীরা কিন্তু দিতে পারেনি। তাই বাবা বলছেন, এতদিন শোনা কথায় চলেছ তোমরা, এখন বাবা এসে ডাইরেক্ট শোনাচ্ছেন তোমাদের, শ্রেষ্ঠ রাজযোগের জ্ঞান শিখিয়ে বাবার মতন তোমাদেরও নলেজফুল বানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, अच्छे पुरुषार्थी बच्चों की निशानी तथा उनकी अवस्था का गायन क्या है। প্রশ্ন, খুব ভালো পুরুষার্থী যারা যে বাচ্চারা রয়েছে তাদের লক্ষণ কি আর তাদের অবস্থার গায়নই বা কি রয়েছে। উত্তর হচ্ছে, अच्छे पुरुषार्थी बच्चे मदर फादर को पूरा पूरा फॉलो करेंगे, अपनी जीवन पर तरस खाएंगे, पूरा पूरा अटेंशन रखेंगे, थोड़ा भी समय निकाल बाबा की याद में जरूर बैठेंगे। उनकी अवस्था का गायन है अचल अडुल स्थिर, उन्हें ही महावीर कहा जाता है। তাহলে বাবা বলছেন, খুব ভালো পুরুষার্থী যে বাচ্চারা হবে তারা মাদার ফাদার মানে কি, তারা বাপ দাদাকে সম্পূর্ণ ফলো করবে, তাদের নিজের জীবনের প্রতি দয়া হবে। অর্থাৎ কি, এতদিন যে বিকারে থাকার কারণে এত দুঃখ কষ্ট দুর্দশা সহ্য করতে হয়েছে, এখন যে বাচ্চারা বাবার শ্রীমতে চলবে, বাবার শ্রীমত পেয়ে যাবে, সে তো নিজের জীবনের উপর দয়া করে সে সঙ্গে সঙ্গে শ্রীমতে চালাবে নিজেকে। কারণ যে যেই জ্ঞানে রয়েছে, যে রাজযোগের জ্ঞান শুনছে বা শিখছে, তারা এটা ভালো করেই বুঝে গেছে যে আমি যত যত বাবার শ্রীমত নিজের জীবনে অ্যাপ্লাই করব, তত আমি সুখ শান্তির অনুভব করব। তাহলে যে এটা বুঝে যাবে, তাহলে তো সে নিজের উপর অবশ্যই দয়া করবে। কি করে বোঝা যাবে যে কোনো আত্মা নিজের উপর দয়া করছে? তা সে নিজেকে অবশ্যই শোধরাবে, বাবার শ্রীমতে চলবে। বাবার শ্রীমতে চলে যখনই শোধরাবে, তখনই সে সুখ শান্তির অনুভব করবে। তার মানে কি, তো এটা কে করতে পারবে? যার নিজের প্রতি দয়া হবে। তো এটা হচ্ছে কি, নিজেকে নিজে দয়া করা। তো সে সম্পূর্ণ অ্যাটেনশনও রাখবে যে অনেক অনেক সময় নষ্ট করেছি আমি, তাই না? জন্ম জন্ম বাবা বলেন না, খেয়ে আর ঘুমিয়ে নষ্ট করেছো, দিন খেয়ে আর রাত ঘুমিয়ে নষ্ট করেছো। তাহলে যে এটা এখন বুঝে যাবে আর শ্রেষ্ঠ শ্রীমত পেয়ে যাবে, সে তো সম্পূর্ণ অ্যাটেনশন রাখবেই। তো বাবা বলছেন, সে একটুখানি হলেও সময় বার করে অবশ্যই বাবার স্মরণে বসবে। যে একবার বুঝে যাবে আমি কাকে পেয়েছি, যাকে জন্ম জন্ম ধরে খুঁজেছি, যাকে পুরো দুনিয়া খুঁজছে, তো সেই ভগবান আমার সামনে বসে আছে আর আমি স্বয়ং ভগবানকে পেয়ে গেছি, যে এটা বুঝে যাবে, সে 100% গুরুত্ব রাখবেই রাখবে। তো কারণ এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু হতে পারে না এই দুনিয়াতে। তাহলে বাবা বলছেন, সে অ্যাটেনশনও রাখবে, একটু সময় বার করে বাবার জন্য বাবার সাথে যোগেও বসবে, স্মরণেও বসবে। আর যারা এই জ্ঞানকে বুঝবে না বা নিশ্চয় যাদের থাকবে না, তারা কি মনে করবে যে এর থেকে এই দুনিয়াই ভালো, এর থেকে এই দুনিয়ার মতে চলাই সোজা সহজ। কিন্তু তারা এটা বুঝবে না যে অল্প সময় পরে যে পস্তানোর দিনটা আসছে, সেটা যে অত সহজ হবে না, সেটা তারা জানে না। তো বাবা বলছেন যে উনকি অবস্থা কা গায়ন হে অচল অডুল স্থির। তো যে বাচ্চারা পুরুষার্থী হবে, ভালো পুরুষার্থী হবে, তাদের অবস্থারই গায়ন রয়েছে, যে অচল অডুল আর স্থির। তাহলে তাদের
বুদ্ধি স্থির থাকে, তাদের মনের স্থিতি কিরম থাকে, অচল অটল থাকে, মানে হালচালে আসে না, নড়বড়ে হয় না, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো মানে বাবা কি বলেন, যত বড়ই পাহাড়ের মতো দুঃখ আসুক না কেন, যে বাবার মতে চলবে, বাবাকে ফলো করবে, বাপ দাদাকে সম্পূর্ণ অ্যাটেনশন রাখবে, বাবার সাথে যোগযুক্ত হবে সময় বার করেও, যে কোনো সময় বার করে, সে একটা কি মনে করবে, যেমন খাওয়া বা ঘুম, এগুলো বা নিত্য দৈনন্দিন যে কাজগুলো আমাদের যেমন করতেই হয় সারা রোজ আর কি, খাওয়া দাওয়া ঘুম এগুলো, তেমনি তার কাছে এইটাও কম্পালসারি যে মনে করবে যে বাবার স্মরণে আমাকে বসতেই হবে। তাহলে বাবা বলছেন যে তাদের অবস্থা অচল অডল স্থির হয়ে যায়, আর এদেরই গায়ন, এরকম বাচ্চারই গায়ন রয়েছে। অর্থাৎ কি কোনো পরিস্থিতিতেই এদের মনকে কেউ অশান্ত করতে পারবে না। তো উনিই মহাবীর, কাজ আতায় তাদেরকেই মহাবীর বলা হবে। তো তাহলে মহাবীর মানে কি, আমরা যে এই দুনিয়া বলে না মহাবীর, তো এমন কিছু তো কর্ম করেছে তবেই তো মহাবীর নাম রাখা হয়েছে। মানে কি, যাদের স্থিতি অচল থাকে, মানে হালচালে আসে না, টলমল করে না, স্থির থাকে, তাদেরই মহাবীর বলা হবে। गीत बेजेছে भोलेनाथ से निराला ओम शांति। भक्ति मार्ग में दुनिया सिर्फ गाती है, तुम बच्चे अभी समझते हो, भक्ति मार्ग में हम भी गाते थे, अब वही भोलानाथ सन्मुख है। भोलानाथ अक्षर भक्ति मार्ग का है, ज्ञान मार्ग का अक्षर है शिव बाबा। तुम समझते हो अनादि बने बनाए ड्रामा प्लान अनुसार अब संगम युग पर बापू आकर हमसे ये पुरुषार्थ करना ही है, कल्प कल पुरुषार्थ कराते आए हैं। বা বলছেন ভক্তি মার্গে দুনিয়াতে শুধু গায়ন করে ভোলানাথের থেকে নিরালা। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জানো যে ভক্তি মার্গে আমরা শুধু গায়ন করেছি, গান করেছি যে ভোলেনাথের থেকে অনুপম কেউ নেই, কিন্তু এখন আমরা বুঝেছি যে ভোলানাথ তো আমাদের সামনেই বসে আছেন। তো ভোলানাথ শব্দটা কিন্তু ভক্তি মার্গে আমরা ইউজ করেছি, তখন আমরা ভোলে বাবা বলেছি বা ভোলানাথ, কিন্তু শিব বাবা কথাটা ইউজ করতাম না। এখন বাবা বলছেন জ্ঞান মার্গের অক্ষর কি, শব্দ হচ্ছে শিব বাবা। কেন, এখন আমরা জেনে গেছি আমাদের আত্মার পিতা হচ্ছেন পরমাত্মা, তো পরমাত্মার নাম কি শিব, শিব কথার মানে কল্যাণকারী, এই জন্য বলা হয় সদাশিব। তাই বাবা বলছেন এখন আমরা কি বলি, শিব বাবা। তাই বাবা বলছেন যে তোমরা এখন বুঝে গেছো যে অনাদি, তো অনাদি এই যে ড্রামা, ড্রামা যে বানানোই রয়েছে অনাদিকাল থেকে, তো এই ড্রামা বানানোই রয়েছে পূর্ব নির্ধারিত, এই ড্রামার প্ল্যান অনুযায়ী এখন সঙ্গম যুগে বাবা এসে আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন। বাবা বলছেন এটা এখন তোমরা সম্পূর্ণ বুঝে গেছো। তো কল্প কল্প পুরুষার্থ করিয়ে এসেছেন বাবা, মানে প্রতি কল্পে 5000 বছর পর পর এই সঙ্গমে স্বয়ং ভগবান শিব বাবা এসে আমাদের এই ড্রামার প্ল্যান অনুযায়ী আমাদের পুরুষার্থ করানো, অর্থাৎ পতিত থেকে শিব বাবা আমাদের পবিত্র বানান জ্ঞান যোগের দ্বারা। তো এটা বাবা বলছেন তোমরা এখন ভালো করেই বুঝে গেছো, আর তোমাদের নিশ্চয়ও রয়েছে, কারণ প্রত্যেকের পরিবর্তনও তো আসছে, তাই না? এতদিন এই জন্ম জন্ম যে ভক্তি করেছি, পরিবর্তন তো কারোর আসেনি, কিছু না কিছু বিকার রয়েই গেছে। কিন্তু যখন শিব বাবা এসে আমাদের আত্মা পরমাত্মা সৃষ্টিচক্রের জ্ঞান দিলেন, আর শুধু জ্ঞান না, বাবা তো আমাদের সহযোগও দিচ্ছেন, শক্তি দিচ্ছেন না, সমস্ত বাবার মধ্যে যে পাওয়ার রয়েছে, সুখ শান্তি পবিত্রতার যে পাওয়ার, সেই পাওয়ার অটোমেটিক বাবা তো আমাদের সবসময় কি কম্বাইন্ড। এই জন্য বাবা বলেন না, যেহেতু তোমরা আত্মারা, আত্মা পরমাত্মা বাবাকে স্মরণ করো, তো কম্বাইন্ড রূপে থাকো। যেহেতু আমরা আত্মারা এখন বাবাকে স্মরণ করছি, অর্থাৎ কি, অর্থাৎ কম্বাইন্ড রূপে রয়েছি, এই জন্য বাবার থেকে নিরন্তর পাওয়ার এসে আমাদের কি হচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে, পবিত্র বানিয়ে দিচ্ছেন, যে পরিবর্তন আমাদের মধ্যে এই দুনিয়াতে আগে কেউ আনতে পারেনি। তাই বাবা বলছেন তো ড্রামা অনুযায়ী এটা হচ্ছে প্রতি কল্পে কল্পে। তো কিতনা সময় তুম बच्चों ने ভক্তি কি হ্যায় ये भी सिद्ध कर बतलाते हैं। বাবা বলছেন কত সময় তোমরা ভক্তি করেছো, এটাও তো এখন তোমরা প্রমাণ করে বলতে পারো, যেটা আগে জানা ছিল না, তাই না? 2500 বছর ধরে আমরা ভক্তি শুরু করেছি দাপর থেকে। जिन्होंने पहले पहले भक्ति शुरू की है वही आकर ज्ञान लेंगे और फिर सूर्यवंशी बनेंगे। তাহলে যারা প্রথমে ভক্তি শুরু করেছিল দাপর থেকে, তারাই এসে জ্ঞান নেবে আর তারা সূর্যবংশে जाबे आबार। तो सतयुग में सिर्फ एक लक्ष्मी नारायण तो नहीं आते, उनकी डिनास्टी भी है ना।
ভাবছেন সত্যযুগে তো আর একজন লক্ষ্মীনারায়ণ আসবেন না, তাদের তো বংশ থাকবে, তাদের রাজত্ব থাকবে, তাই না? কারণ কি এত বড় দুনিয়াতে শুধু একজন মহারাজা মহারানী বা লক্ষ্মীনারায়ণ এসে তো কি করে থাকবেন, তাই না? তাদের তো প্রজা দাস দাসী সখা সখী ফ্যামিলিও চাই, তাই না? বংশ চাই। তাই বাবা বলছেন যে তাহলে প্রথমে যারা ভক্তি করেছে মানে দাপর থেকে কারা ভক্তি করবে, সবার প্রথমে যারা সত্যযুগী আত্মা হবে, সূর্য বংশের আত্মারাই কিন্তু প্রথমে ভক্তি শুরু করবে, তারপর চন্দ্র বংশের আত্মারা পরে ভক্তি শুরু করবে। তাহলে সূর্য বংশের আত্মারা যেহেতু দাপরে প্রথমে ভক্তি শুরু করবে, এই জন্য তারাই প্রথমে আসবে জ্ঞান মার্গেও, পরেতে তার আত্মারাও আসবে। তাই বাবা বলছেন যে তাহলে প্রথমে যারা ভক্তি শুরু করবে তারাই সূর্য বংশে আসবে, আর লক্ষ্মীনারায়ণের সাথে তাদের বংশ, তাদের রাজত্বও থাকবে। তো উসকো কাহা যাতা है दैवी वर्ण। তো বাবা বলছেন তাদেরকে কি বলা হবে? দৈবী বর্ণ। তো ভারত মে দৈবী বর্ণ থা, আব আসুরি বর্ণ है। বাবা বলছেন দেখো ভারতে কি ছিল? দৈবী বর্ণের ছিল, আর এখন আসুরি বর্ণের সবাই হয়ে গেছে। মানে বাবা বলছেন কি সবার মধ্যে আসুরি অবগুণ এসে গেছে না, এই জন্য। তো ইয়ে হ্যাঁ সঙ্গম। তো এখন হচ্ছে কি সঙ্গম যুগ। সঙ্গম মানে মিলন, অর্থাৎ কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের সময় এখন আমরা আত্মারা বাবার সাথে মিলিত হয়ে গেছি, পরমাত্মার সাথে, যাকে আমরা 2500 বছর ধরে স্মরণ করেছি। तो अब आसुरी से दैवी वर्ण में जाना है। बरोबर ये महाभारत लड़ाई भी वही है जो गाई हुई है, सिर्फ नाम शिव के बदले श्री कृष्ण का डाल दिया है। एक गीता खंडन हुई तो सब शास्त्र खंडन हो जाते हैं। मूल बात गीता की है। गीता पाठशाला व गीता भवन कितने हैं? गीता ज्ञान सुनने की पाठशाला खुद सुनाने वाला है नहीं, जो होकर जाते हैं वह फिर गायन चलता है। बच्चों को तो रोज बाप बहुत प्यार से समझाते हैं। অর্থাৎ বাবা বলছেন আমরা যে মহাভারতের লড়াই এর ঘটনা শুনে এসেছি বা দেখে এসেছি টিভিতে বা সিরিয়ালে, তো শিব বাবা বলছেন এখন যে মহাভারতের লড়াই লাগতে চলেছে, তো এই মহাভারতেরই গায়ন আমরা যেটা এতদিন শুনেছি বা দেখেছি টিভি থেকেও। তাই শিব বাবা বলছেন যে শুধুমাত্র শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম বলে দিয়েছে। বাবা বলছেন ভগবান তো শিব বাবা, শিব বাবাই এসে আমাদের এই রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের এখন মায়ার সাথে যুদ্ধ শেখাচ্ছেন। বাকি এই দুনিয়া না জানার কারণে শ্রীকৃষ্ণের নাম বলে দিয়েছে। তো শিব বাবা বলছেন যে এক এক গীতার খণ্ডন হওয়াতে সমস্ত শাস্ত্রই খণ্ডন হয়ে গেছে, খণ্ডিত হয়ে গেছে। তাই বাবা বলছেন কেন কি গীতা কিভাবে খণ্ডন হলো, মানে বাবার পরিবর্তে সন্তানের নাম দেওয়াতে গীতা খণ্ডন হয়ে গেল। তাই বাবা বলছেন মূল কথা হচ্ছে এই গীতারই। তো গীতা পাঠশালা বা গীতা ভবন তো কত রয়েছে এখন। তো গীতা জ্ঞান শোনার জন্যই এই পাঠশালা। বাবা বলছেন যিনি শোনান তিনি তো নেই, তো যেটা হয়ে গেছে সেটারই গায়ন চলছে। বাচ্চাকে তো রোজ বাপ বহুত প্যার সে, তো বাবা বলছেন এখন বাচ্চাদেরকে বাবা রোজ কত ভালোবেসে বোঝাতে থাকেন। बच्चे जानते हैं बाबा प्यार का सागर है, सबको प्यार से सिखलाते हैं। बाबा कभी गुस्सा नहीं करते, सदैव प्यार से समझाते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তো জানে বাবা তো ভালোবাসার সাগর, প্রেমের সাগর, সবাইকে কত ভালোবেসে বাবা বোঝান। বাবা কখনো কিন্তু রাগ করেন না, তাই না? বাবা এত বোঝাচ্ছেন 90 বছর ধরে বাচ্চাদের, কত যেহেতু বাবা শান্তির সাগর, কত শান্তভাবে কত ভালোবেসে, প্রেমের সাগর যেহেতু বাবা, পবিত্রতার সাগর তো শক্তির সাগর, বাবা কত প্রেমের সাথে প্রত্যেক বাচ্চাদেরকে ঠিক বুঝিয়ে ভালোবেসে পড়িয়ে ঠিক পরিবর্তন করে আনছেন। কিন্তু বাচ্চারা কথায় কথায় কত রাগ হয়ে যায়, তাই না? কারণ কি বাচ্চাদের মধ্যে শক্তি কম রয়েছে। তাই বাবা বলছেন বাবা সবসময় ভালোবেসে বোঝান বাচ্চাদেরকে। তো बच्चे तुम शतप्रधान थे फिर पुनर्जन्म लेते आए हो, तुम भारतवासी ही असुल देवी देवता धर्म के हो। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই শতপ্রধান ছিলে, তোমরা পুনর্জন্ম নিতে নিতে এই এখন তমপ্রধান হয়ে গেছো, শতপ্রধান থেকে শতরজতমতে এসে গেছো। তো ভারতবাসীরাই বাবা বলছেন আসলে দেবী দেবতা ধর্মের ছিল, মানে আমরা। তো এ ভি বাতলাতে, তো এটাও বাবাই বলছেন এই রহস্য যে বাচ্চারা ভারতবাসী মানে তোমরা ছিলে শতপ্রধান, আর এখন দেখো কি হয়ে গেছো। তো पहले पहले बरसा लेने कौन आएंगे, जिन्होंने कल पहले लिया है वही कहेंगे बाबा आपके सिवाय हमारा सहायक और कोई नहीं। তাহলে বাবা বলছেন প্রথমে এখন কারা উত্তরাধিকার নেবে বাবার থেকে, কারা নিতে আসবে? বাবা বলছেন যে যারা আগের কল্পে
প্রতি কল্পে কল্পে যারা নিয়েছে বাবার থেকে উত্তরাধিকার তারাই আগে এসে নেবে, প্রথমে তারাই এসে বাবার থেকে উত্তরাধিকার নেবে, আর তারাই কি বলবে যে বাবা তুমি ছাড়া আমাদের সহায়ক কেউ নেই আর। तो बाप क्षमा भी तब करेंगे जब संगम युग होगा। ये तो बच्चे जानते हैं कि रावण राज्य और राम राज्य यहाँ ही होता है। বাবা বলছেন বাবা তো ক্ষমা কখন করেন, এই সঙ্গম যুগে এসেই করেন আমাদের, অর্থাৎ কি বাবা ক্ষমা করেন বলেই তো আমাদের এই যে শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা আমাদের পতিত থেকে পবিত্র বানান। তাই বাবা বলছেন, তো বাচ্চারা তো এটা জানে রাবণ রাজ্য আর রাম রাজ্য এখানেই হয়, মানে এই ভারতেই হয় রাবণ রাজ্য বা রাম রাজ্য। তো রাবণ রাজ্যে হে তব তো রাম রাজ্যে চাতে, বা বলছেন দেখো বাচ্চারা রাবণ রাজ্য নিশ্চয়ই রয়েছে এখন, এটা রাবণ রাজ্য বলেই তো সবাই রাম রাজ্য চায়, যদি রাম রাজ্যই থাকতো তাহলে তো আর বলতো না যে রাম রাজ্য চাই। তুম জব শিব বাবা कहते हो তো বুদ্ধি নিরাকার তরফই জাতি, তো বলছেন বাচ্চারা তোমরা যখন শিব বাবা বলে ডাকতে থাকো তখন কিন্তু নিরাকারের দিকেই তোমাদের বুদ্ধি যায়। शिव बाबा बोलने निराकार शिव तो निराकार ही याद आता है, आत्मा ही बाप को पुकारती है, ऐसे भी नहीं कि परमात्मा कोई बैठ सुनते हैं। बाप समझाते हैं ड्रामा प्लान अनुसार पतितों को पावन बनाने के लिए, तो मैं शरीर में आता हूँ। বাবা বলছেন বাচ্চারা আত্মাই বাবাকে ডেকেছে, আত্মার পিতা পরমাত্মাকে কারা ডেকেছে, আত্মারাই ডেকেছে শরীরের দ্বারা। তো বাবা বলছেন এরকম নয় যে পরমাত্মা কেউ বসে এরকম শুনছেন। তো বাপ সমঝাতে, তো বাবা কি বোঝাচ্ছেন বাচ্চারা ড্রামার প্ল্যান অনুযায়ী কিন্তু বাবা এখন পতিতদেরকে পবিত্র বানানোর জন্য তো এই শরীরে প্রবেশ করে, ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে শিব বাবা আসেন কেন, পতিতদেরকে পবিত্র বানাতে। তো কেন পতিতদেরকে পবিত্র বানাতে আসেন, কারণ পতিত বাচ্চারা বাবাকে ডেকেছে 2500 বছর ধরে। तो ऐसे नहीं कि पुकार सुनकर आता हूँ, भक्ति जब पूरी होती है तब मुझे आना ही है, ये समझने की बातें। তো বাবা আবার আজকে আর একটা রহস্য কি বলছেন যে বাচ্চারা এরকম নয় যে তোমরা ডেকেছো বলে তোমাদের আহ্বান শুনে আমি এসেছি, বা বলছেন ভক্তি যখন সম্পূর্ণ হয়ে যায় তখন আমাকে আসতেই হয় ড্রামার প্ল্যান অনুযায়ী। মানে কি বাবা বলেন বাচ্চারা বাবার পাঠও তো ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে, তো বাবাকে আসতেই হবে। বাবা বলছেন আর কখন আসবেন বাবা, যখন ভক্তি সম্পূর্ণ হয়, মানে এই কলিযুগের শেষে। তো বাবা বলছেন তখন বাবাকে আসতেই হবে। তো বাবা বলছেন এটাও বুঝতে হবে তোমাদের। তো ওয়া সময় আতা হে বাচ্চে পুকারনে লাগতে, বাবা বলছেন তাহলে সেই সময় আসলে কি হয়, বাচ্চারা ডাকতে থাকে বাবাকে, মানে এটাও পার্ট বাচ্চাদের ডাক, বাচ্চারা যে বাবাকে আহ্বান করবে, ডাকবে, স্মরণ করবে, এটাও যেমন ড্রামাতে পার্ট রয়েছে। আবার ভক্তি শেষ হলে যে বাবা আসবেন এখানে, এটাও ड्रामाते फिक्स्ड। तो ये तो कहा लिखा हुआ नहीं है कि कब आएंगे, তো উन्होंने कल्प की आयु রং লিখ दी है। বাবা বলছেন দেখো বাচ্চারা এটা কিন্তু কোথাও লেখা নেই যে ভগবান এই দুনিয়াতে কবে আসবেন। তো বাকি এই দুনিয়া তো বা বলছেন কল্পের আয়ু ভুল লিখে দিয়েছে যে লাখ লাখ বছর, 4,32,000 বছর কলিযুগের আয়ু, বা বলছেন এটা তো ভুল কথা। কল্পের আয়ু কোটি কোটি বছর লিখে দিয়েছে, বা বলছেন এগুলো সব ভুল কথা। বাবা বলছেন কল্পের আয়ু মাত্র 5,000 বছর হয়। তো ইয়ে চিত্র ঘর ঘর মে হোনে চাইয়ে, বাবা বলছেন এই যে তো বাবা যে তোমাদের এই গোলাকার চিত্রের সাহায্যে দেখিয়েছেন কল্পের আয়ু 5,000 বছর, এক একটা যুগের আয়ু 1250 বছর, তো এই চিত্র বাবা বলছেন প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত, যাতে সবাই এসে দেখে বুঝতে পারে বা জিজ্ঞাসা করে, বুঝতে না পারলেও এটা কি, তখন আমাদের বোঝাতেও সুবিধা হয়। जो रोज देखे और याद करे कि ये বাবা, ये দাদা, ये বর্ষা। আর বাবা বলছেন বাচ্চারা তোমাদেরও ঘরে থাকলে কি হয়, এটা তোমাদেরও চোখের সামনে থাকলে কি হবে, তোমাদের দৃষ্টি যাবে যে রোজ দেখলে স্মরণ আসবে যে ইনি হচ্ছেন কি আমাদের বাবা, আর ব্রহ্মা বাবা মানে আমাদের দাদা, আর এটা হচ্ছে উত্তরাধিকার। तो बाप कहते हैं बच्चे शतप्रधान बनने के लिए मुझे याद करो तो खाद निकल जाएगी, ये युक्ति বাপ ই समझाते। বাবা বলছেন এখন যে বাচ্চারা শতপ্রধান হওয়ার জন্য তোমরা আমাকে স্মরণ করো, তবেই তোমাদের খাদ বেরিয়ে যাবে, মানে আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে, জং লেগেছে পাপের, সেই জং বেরিয়ে যাবে, বাবাকে স্মরণ করতে হবে। তো ये युक्ति बाप ही समझाते, तो এই যুক্তিটাও কে শেখাচ্ছেন, বাবা বলে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। তো ये बाप भी कहते मैं भी पुरुषार्थ करता हूँ, तो बच्चे एक दो को सावधान कर उन्नति को पाना है। বাবা বলছেন বাচ্চারা বাবা, তো ব্রহ্মা বাবা বলছেন যে আমাকেও পুরুষার্থ করতে হয়, তো ব্রহ্মা বাবাও পুরুষার্থ করছেন শতপ্রধান হওয়ার জন্য। তো বাচ্চারা তো একজন আর একজনকে সাবধান
করতে হবে, করে উন্নতি করতে হবে নিজেদেরকে। তো ইয়ে চিত্র কি সমঝানি বহুত আচ্ছি বা বলছেন এই চিত্রের দ্বারা অনেক ভালো করে বোঝানো যেতে পারে, এই গোলাকার চিত্রের দ্বারা সৃষ্টির রহস্য বা সৃষ্টিকল্পের आयु के। तो शिव बाबा ब्रह्मा द्वारा स्थापना कर रहे हैं, सामने महाभारी महाभारत लड़ाई खड़ी है। इतने अनेक धर्म विनाश होंगे, उसके लिए लड़ाई जरूर चाहिए। বা বলছেন শিব বাবা ব্রহ্মার দ্বারা এখন স্থাপনার কাজ করছেন। তো শাস্ত্রে কোনো শাস্ত্রে এর কথা লেখা রয়েছে শিব বাবা ব্রহ্মার দ্বারাই স্থাপনার কাজ করান। তো বাবা বলছেন সামনে এখন মহাভারতের মহাভারী মহাভারত লড়াই তো দাঁড়িয়ে রয়েছে, যেটা এখন খুব শিগগিরই লাগতে চলেছে, লেগেও গেছে অলরেডি মহাভারতের লড়াই, যেটা আস্তে আস্তে একটা ভয়ানক রূপ নেবে। বাবা বলছেন কারণ বিনাশ তো একদিনে হবে না, আস্তে আস্তে হবে। যেইভাবে আমরা শতপ্রধান থেকে আস্তে আস্তে তমপ্রধান হয়েছি, দুনিয়াকে খারাপ করেছি, আত্মারা তমপ্রধান হয়েছে বা প্রকৃতিকে আমরা যেভাবে তমপ্রধান বানিয়েছি আস্তে আস্তে, ঠিক সেরকমই এখন এই আস্তে আস্তে বিনাশ হতে হতেই কিন্তু তমপ্রধান থেকে আবার রজ, তারপর শত, আবার শতপ্রধান হয়ে যাবে এখন। তাই শিব বাবা বলছেন তো ইতনে অনেক ধর্ম বিনাশ होंगे, বলছেন এখন যে কত ধর্ম রয়েছে দুনিয়াতে সব ধর্ম বিনাশ হয়ে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মই থাকবে। তো তার জন্য বাবা বলছেন লড়াই তো অবশ্যই চাই, কারণ এত ধর্ম বিনাশ কি করে হবে, তার জন্য পুরো দুনিয়াতে এখন একটা অনেক বড় বিনাশ লীলা হতে চলেছে, তো যার জন্য লড়াইটাও খুব দরকারি। তো ইয়ে বাতে বাচ্চো কো ভুলনি নেই চাই, বাবা বলছেন বাচ্চারা তোমরা এটা ভুলে যেও না, এখন এই যে সামনে একটা মহাভারতের লড়াই লাগতে চলেছে। বরাবর আপ কালিযুগ ঘোর আন্ধিয়ারায়, এখন তো কলিযুগ, ঘোর অন্ধকারে রয়েছে না সবাই, এত অন্ধকারে রয়েছে যে জাগালেও জাগে না, তাই না? আলোর ঠিকানা দেখালেও আলোতে আসতেই চায় না, মনে হয় যেন অন্ধকারই ভালো। তো কিতনে ঢের মানুষে জরুর বিনাশ হোনা হে, বলছেন দেখো দুনিয়াতে কত মানুষ, কোটি কোটি মানুষ, বিনাশ তো অবশ্যই হতে হবে, কারণ সত্যযুগে এত মানুষ থাকেই না। সত্যযুগ মে এক ধর্ম হোগা, বা বলছেন সত্যযুগে একটা ধর্ম হবে মাত্র, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যা বাবা এসে এখন স্থাপনা করে যাচ্ছেন। তো জরুর 84 জন্ম কা চক্র ভি উन्होंने ही लगाया है। তাহলে বাবা বলছেন সত্যযুগে যেই ধর্মের মানুষ থাকবে তারাই কিন্তু সম্পূর্ণ 84 জন্মের চক্রে আসবে, কারণ যারা সত্যযুগের পরে আসবে তাদের তো 84 জন্ম হবে না। ইয়ে তো সহজ है, বাকি ইতনে সব ধর্মों का जरूर विनाश होगा। বলছেন তাহলে এটা তো খুবই সোজা। বাবা বলছেন এখন এই যে এত ধর্ম রয়েছে সব বিনাশ অবশ্যই হতে হবে, এই দুনিয়ার এক আদি সনাতন দেবী দেবতার ধর্মই থাকবে সত্যতে, 2500 বছর দেবী দেবতারাই রাজত্ব করবে। ফির এক ধর্ম কি স্থাপনা বরাবর হো রही है, তো এরপর এক ধর্মের স্থাপনা হচ্ছে বরাবরই। तो सर्वों का सदगति दाता बाप है, बाप से ही वर्षा बच्चों को वर्षा मिलता है। बच्चे जानते हैं हम जो ये पढ़ाई पढ़ते हैं तो वह भविष्य किस जन्म के लिए पढ़ते हैं। भगवान बच मैं तुमको पढ़ा करे किस जन्म के लिए स्वर्ग का मालिक बनाता हूँ। तो এখন বাবা বলছেন তো সবার সদ্গতি দাতা কে, একমাত্র শিব বাবা। তো বাবার থেকেই কিন্তু বাচ্চারা উত্তরাধিকার পায়, স্বর্গের উত্তরাধিকার। তো এই জন্য বলা হয় না 21 জন্মের জন্য উত্তরাধিকার পেয়ে যায় বাচ্চারা। তো বাবা এসে আমাদের এই রাজযোগের জ্ঞান না শেখালে কিন্তু আমরা 21 জন্মের জন্য স্বর্গের রাজত্ব पेतम ना कखनोई। तो सूर्यवंशी चंद्रवंशी घराने की बरोबर स्थापना होती है, जो जितना पुरुषार्थ करेगा उतना उच्च पद पाएगा। तो शिव बाबा कहते इन मदर फादर को फॉलो करो। তাহলে বাবা বলছেন সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানাতে এখন বরাবরই স্থাপনা হচ্ছে। বাবা এসে এই সূর্যবংশী চন্দ্রবংশী মানে সত্য তেতা ঘরানাতে যারা যাবে সত্য যুগে তেতা যুগে, তো তাদেরই এখন বাবা রাজযোগের জ্ঞান শেখাচ্ছেন। তো বাবা বলছেন বরাবর স্থাপনা তো হচ্ছে, তো সেখানে যাওয়ার জন্য তো রেডি হতে হবে। তাই বাবা বলছেন এখন যে যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে সূর্যবংশীতে আর চন্দ্রবংশীতে। তাই শিব বাবা বলছেন বাচ্চারা এর জন্য তোমরা মা বাবাকে ফলো করো। ইনোকো সূক্ষ্ম বাতান বৈকুণ্ঠ মে ভি দেখতে হো। তো বাবা বলছেন এখন এই ব্রহ্মা বাবাকে আর মাম্মাকে ফলো করো। তো বাবা বলছেন এনাদেরকে সূক্ষ্মবতনে আর বৈকুণ্ঠতে তো তোমরা দেখতে পাও, মানে বাবা আর মাম্মা, মানে ব্রহ্মা বাবা আর মাম্মা। সূক্ষ্মবতনেও বাবা বলছেন এনাদের তোমরা
মনবুদ্ধির দ্বারা সাক্ষাৎকার করো তো বৈকুণ্ঠ মানে স্বর্গতেও দেখতে পাও। তো আপনি কবি দেখতে হো, হাম ভি মহারাজা মহারানী বানতে পাও, যে নিজেকেও দেখো তোমরা যে আমরাও মহারাজা মহারানী হব। तो वैकुंठ का भी साक्षात्कार होता है, मानते भी है बरोबर भारत वैकुंठ था, শ্রীকৃষ্ণপুরী था। তো বাবা বলছেন বৈকুণ্ঠেরও সাক্ষাৎকার করো তোমরা এখন মন বুদ্ধির দ্বারা। তো বাবা বলছেন বাচ্চারা তো মানে যে ভারত তো বরাবরই বৈকুণ্ঠ বা কৃষ্ণপুরী ছিল। বৈকুণ্ঠ মানে কি শ্রীকৃষ্ণপুরী বা স্বর্গ একই ব্যাপার। তো আজ কংসপুরী হে কাল কৃষ্ণপুরী হোগি, আজকে কংসপুরী মানে রাবণ রাজ্য, আর কাল কৃষ্ণপুরী হয়ে যাবে অর্থাৎ সত্যযুগ স্বর্গ। রাত বদল দিন হোনা হে, বলছেন এখন এই রাত কেটে গেলে, এই রাত কাটতে আর অল্প সময় বাকি রয়েছে, শুধু কয়েকটা বছর। বাবা বলছেন যে খুবই কম সময়, এরপরেই কি হবে, দিন হয়ে যাবে মানে সত্যযুগ। ইহে আধা কাল বেহাত কা দিন ওর আধা কাল বেহাত কি রাত। তো একেই বলা হয় আধা কল্প মানে ২৫০০ বছর অসীম জগতের রাত, আর ২৫০০ বছর মানে অসীম জগতের দিন, অর্থাৎ সত্য তেতাকে বলা হয় দিন, দাপর কলিকে বলা হয় রাত। কারণ কি রাত্রিবেলা যখন কি হয়, রাতের অন্ধকারে সবাই ধাক্কা খেতে থাকে, তেমনি দাপর কলিতে সবাই ভগবানকে না চিনে জেনে ভগবানের নাম রূপ দেশকাল ভুলে গিয়ে কি হয়েছে, ধাক্কাই তো খেয়েছে মন্দিরে মন্দিরে তীর্থে তীর্থে এখানে ওখানে। আর দিন মানে সত্য তেতাতে সবার জ্ঞান থাকে যে আমি আত্মা, সবাই সুখ শান্তিতে ভরপুর থাকে। তো বাবা বলছেন अंधियारे में ठोकरे ही खाते रहते हैं, तो ब्रह्मा की रात सो ब्राह्मणों की रात, फिर तुम ब्राह्मण से देवता बनते हो, शतयुग में ब्राह्मण होते नहीं देवता होते हैं। বাবা বলছেন অন্ধকারেই তো ঠোকর খায় সবাই, তো এই জন্য বলা হচ্ছে দাপর কলি রাত বা অন্ধকার, মানে তোমরা ধাক্কা খেয়েছো, খুঁজেছো বাবাকে এখানে ওখানে, ঠোকর খেয়েছো কিন্তু পাওনি, সঙ্গমে এসে বাবাকে আমরা পেলাম, তো ভগবানকে। তো বাবা বলছেন ব্রহ্মার রাত মানেই ব্রাহ্মণদের রাত, অর্থাৎ এই যে ব্রহ্মা আর ব্রহ্মার সন্তান অলৌকিক সন্তান ব্রাহ্মণ, তো আমাদেরই রাত মানে আমরাই তো অজ্ঞান অন্ধকারে ছিলাম, আত্মার জ্ঞান ভুলে গেছিলাম, নিজেদেরকে দেবী দেবতা ধর্ম ছিলাম আর বলে দিয়েছি হিন্দু। তাই বাবা বলছেন তোমরাই অন্ধকারে ছিলে, তো এরপর তোমরা ব্রাহ্মণরাই আবার দেবী দেবতা হয়ে যাও। সত্য যুগে কিন্তু ব্রাহ্মণ বলা হবে না, ব্রাহ্মণ হচ্ছে এই সঙ্গমে। কলিযুগে ছিলাম কি শূদ্র, এখন সঙ্গমে হলাম ব্রাহ্মণ, বাবার মুখবংশাবলী সন্তান। এরপর সত্যযুগে যখন যাব তখন হয়ে যাব দেবী দেবতা। কেন, কারণ কি এখন বাবা আমাদের আগে ব্রহ্মার যেহেতু মুখ দ্বারা জন্ম দিলেন, এই জন্য আমরা ব্রহ্মা মুখ বংশাবলী বিকে বা ব্রাহ্মণ, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। এখন আমরা বাবার থেকে রাজযোগের জ্ঞান শিখে আমরা দৈবী গুণ ধারণ করছি নিজেদের মধ্যে। তো দৈবী গুণ যখন ধারণ হয়ে যাবে, মানে এখন আমরা যেহেতু পুরুষার্থী এই জন্য আমরা ব্রাহ্মণ, এরপর আমরা যখন দৈবী গুণ ধারণ করে ফেলবো, কমপ্লিট হয়ে যাব, তখন আবার সত্যযুগে আমাদের চলে যেতে হবে, আর সেখানে আমাদের আর ব্রাহ্মণ বলা হবে না, কারণ সেখানে আমরা কি কমপ্লিট, এই জন্য দেবী দেবতা। যেমন ডাক্তার যখন পড়াশোনা করাকালীন তো আর ডাক্তার বলে না, তখন কি বলে যে ডাক্তারি পড়ছে, যখন পাশ করে যায় তখন লেভেল লেগে যায় না ডাক্তার, এই তো সেরকমই। তো এখন আমরা পুরুষার্থ করছি, সত্যযুগে দেবী দেবতা বলা হবে আমাদের। ये भी बच्चे जानते भारत पवित्र राजस्थान था फिर अपवित्र राजस्थान बना है। বাবাজন বাচ্চারা তোমরা এটাও জানো ভারত তো পবিত্র রাজস্থান ছিল, মানে রাজরাজাদের স্থান ছিল পবিত্র, এখন সেই ভারতই দেখো অপবিত্র রাজস্থান হয়ে গেছে। তো भारत सदैव राजस्थान रहा है, राजाई चलती आती है और धर्म वालों की शुरू से ही राजाई नहीं चलती है। বাবাজন ভারত সবসময় রাজস্থান ছিল, মানে রাজরাজাদের স্থান ছিল। বাবা বলছেন এখানেই রাজত্ব চলতো, তো অন্যান্য ধর্মের সবাই, বা হচ্ছে অন্যান্য ধর্মের যারা দাপর থেকে এসেছে তাদের কিন্তু বা হচ্ছে শুরু থেকে রাজত্ব চলেনি, কিন্তু শুরু থেকে রাজত্ব চলেছে বাবা বলছেন এই ভারতবাসীদের, মানে আমাদের, আমরাই শুরু থেকে রাজত্ব করেছি দেবী দেবতাকুলের যারা ছিলাম আমরা। তো ভগবানই রাজাই স্থাপন করতে, তো ভগবানই সেই রাজত্ব স্থাপন করেন ভারতে এসে, ভগবানই আঁকা রাজযোগ শিখলাতে, তো শিব বাবা ভগবানই এসে রাজযোগ শেখান, রাজযোগ শিখিয়ে আমাদের রাজত্ব স্থাপন করেন, সত্যযুগের রাজত্ব। तो वह है निराकार ज्ञान का सागर सुख का सागर, तुम जानते हो बाबा से हमको बरसा मिल रहा है, जरूर हमारे पुरुषार्थ की देरी है। কজন বাচ্চারা তোমরা এখন জেনেছো যে আমাদের আত্মার পিতা শিব বাবা এসে আমাদের এখন উত্তরাধিকার দিচ্ছেন, বাবার থেকে আমরা উত্তরাধিকার পাচ্ছি, তাহলে অবশ্যই শুধুমাত্র আমাদের পুরুষার্থ করতেই যায় একটু দেরি, পুরুষার্থ করে কমপ্লিট হলেই বাবার থেকে উত্তরাধিকার পেয়ে যাব। जितना जो पुरुषार्थ करेंगे जितना रास्ता बताएंगे, बाप कहते हैं मुझ बाप को याद करो तो तुम पतित से पावन बन पावन दुनिया के मालिक बन जाएंगे। कितना सहज है।
তো বাবা বলছেন এখন যে যত পুরুষার্থ করবে, যত রাস্তা বলে দেবে অন্যদেরকে এই স্বর্গের যে রাস্তা, সবাই কাকে চাইছে? প্রথমে ভগবানকে খুঁজছে, সবাই ভগবানকে খুঁজছে এই দুনিয়ার। তাহলে এই রাস্তাটা বলে দিতে হবে বাবার সাথে। আত্মাদের, হারানিধি বাচ্চাদের এখন মিলিত করে দিতে হবে। যেমন এই দুনিয়াতে যদি কোনো অনাথ বাচ্চা ঘুরে বেড়ায়, আর সেই বাচ্চার মাও যদি খুঁজতে থাকে তাকে, আর বাচ্চাটাও খুঁজতে খুঁজতে থাকে, তখন যদি সেই অনাথ বাচ্চাটাকে তার মা বাবার সাথে মিলিত করে দেয়, তো কত খুশি হয়ে যাবে। যেমন বাচ্চাটা খুশি হবে তেমনি মা বাবাও, আর কত দুয়া দেবে তাকে, তাই না? সেরকম সেই কাজটা তো এখন আমাদের করতে হবে। তো পুরো দুনিয়া কি ভগবানকেই তো খুঁজছে, নিজের বাবাকে খুঁজছে, কিন্তু তারা কিছু জানে না। বাবা এখানেই রয়েছেন কিন্তু তারা জানতে পারছে না। তো এই শ্রেষ্ঠ কাজটা আমাদের করতে হবে। তারপর হয় না, এই দুনিয়াতে অনেক সময় আমরা ভালো দোকান থেকে কিছু যদি কিনি, সেটা খাবার হতে পারে, জামা কাপড়, যাই কিছু হতে পারে, যে কোনো সুবিধা সাধন, তখন তো আমরা এমনিই সবাইকে বলতে থাকি, তার জন্য এমনি অ্যাডভার্টাইজ করে দিই ফ্রিতে, তাই না? তার জন্য কিন্তু আমাদের কিছু পারিশ্রমিক পাই না। কিন্তু এখন আমরা যদি সবাইকে এই শ্রেষ্ঠ রাস্তাটা বলে দিই, তাহলে তো এখানে আমাদের কত ভাগ্য শ্রেষ্ঠ হয়ে যায়, তাই না? কারণ কি, এই দুনিয়াতে আমরা যদি কেউ কাউকে দিয়ে দিই, গরিব দুঃখীদের কি দেবো? খুব বেশি হলে কাউকে হয়তো 2 মাস 4 মাস 6 মাসের জন্য হয়তো খাবার দিয়ে দেবো, বস্ত্র দিয়ে দেবো, বা সবাই 2-4 মাস 6 মাসের জন্য দিতেও পারে না। অল্প সময়ের জন্য হয়তো কিছু একটু খাদ্য বস্ত্র দিয়ে দেবে। কিন্তু এই দুনিয়াতে কেউ কিন্তু কাউকে 84 জন্মের ভাগ্য বানিয়ে দিতে পারে না। তাহলে আমরা যদি প্রত্যেক আত্মাদেরকে এই শ্রেষ্ঠ রাস্তাটা দেখাই, 84 জন্মের ভাগ্য বানানোর যদি এই রাস্তাটা দেখিয়ে দিই, স্বর্গের রাজত্ব, স্বর্গ রাজত্বে যাওয়ার জন্য যদি এই শ্রেষ্ঠ রাস্তাটা দেখিয়ে দিই, তো এর থেকে পুণ্য আর কিচ্ছু হয় না। তাই বাবা বলছেন, বাচ্চারা যত যত অন্যদেরকে রাস্তা বলতে থাকবে, তো তোমাদেরও ভাগ্য শ্রেষ্ঠ হয়ে যাবে। तो बाबा बोलছেন, मुझ बाप को याद करो तो तुम पतित से पावन बन पावन दुनिया के मालिक बन जाएंगे। তাই বাবা বলছেন, বাচ্চারা অনেক বাবার কথা শুনে চলো, বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে নতুন দুনিয়ার মানে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। तो लौकिक माँ बाप ज्ञान में अगर है तो बच्चों को भी आप समान बनाना पड़े। বাবা বলছেন, লৌকিক মা বাবা যদি জ্ঞানে থাকে, তো বাচ্চাদেরকেও এখন নিজের মতো বানাতে হবে। তো বাবা বলছেন যে, মা বাপ সচ্চি কামাই করতে হে তো বাচ্চো কো সচ্চি কামাই করানি চাইয়ে। তো বাবা বলছেন, মা বাবা যদি এই সত্য কামাই করছে বাবার থেকে, তাহলে বাচ্চাদেরও তো এই শ্রেষ্ঠ কামাই করিয়ে দেওয়া উচিত, তাই না? যে যদি বাচ্চাদেরকেও আমরা এই জ্ঞানে চলাতে পারি, তাহলে কত শ্রেষ্ঠ ভাগ্য হয়ে যাবে ওদেরও। कोई कोई बच्चे अच्छे होते कहते हम रूहानी पढ़ाई पढ़कर घर घर में ये पैगाम देते रहेंगे। बाप भी कहते कि पैगंबर और मैसेंजर मैं हूँ, तुमको मैसेज देता हूँ कि घर चलो, और धर्म स्थापक तो सिर्फ आकर अपना अपना धर्म स्थापन करते। मैं सबको मैसेज देता हूँ कि मैं देता हूँ कि अब वापिस चलना है। তাহলে বাবা বলছেন, তো মা বাবা যদি সত্য কামাই করে, বাচ্চাদেরও এই কামাই করানো উচিত। তো কোনো কোনো বাচ্চারা তো খুব ভালো হয়, তো বলে যে আমি এই রুহানি পড়াশোনা করে, অর্থাৎ এই আধ্যাত্মিক পড়াশোনা করে আমি ঘরে ঘরে গিয়ে এই মেসেজটা দেব যে ভগবান এসে গেছেন। তো বাবাও কি বলেন যে, আমিও তোমাদের মেসেঞ্জার। তো বাবা বলছেন, আমি তোমাদের এখন এই মেসেজ দিচ্ছি যে ঘরে চলো, তোমরা ঘরে যাওয়ার সময় হয়ে গেছে এখন। অর্থাৎ তোমরা 5000 বছর আগে এসেছিলে তো এই নাটকের পার্ট প্লে করতে, তো এখন এই নাটক সম্পূর্ণ হচ্ছে, তো এবার তোমাদের ঘরে যেতে হবে, ঘরে চলো, আমি নিয়ে যেতে এসেছি। তো এই মেসেজ বাবা এখন দিচ্ছেন। বাবা বলছেন, অন্যান্য ধর্মস্থাপকরা তো এসে নিজের ধর্ম স্থাপন করে, তারা তারা কিন্তু নিয়ে যায় না কাউকে। অন্যান্য ধর্মস্থাপকরা এসে শুধু ধর্ম স্থাপন করে ওই ধর্মেই আবার তিনি পুনর্জন্মে আসেন। আর বাবা বলছেন যে ওই ধর্মের পালনা করেন। আর বাবা বলছেন যে বাবা যখন আসেন, বাবা ধর্ম স্থাপনও করেন। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, বাবা এসে 3 ধর্মের স্থাপনা করেন, ব্রাহ্মণ ধর্ম, দেবী দেবতা ধর্ম আর ক্ষত্রিয় ধর্ম। বাকি সমস্ত ধর্মের বিনাশ করিয়ে দিয়ে বাবা সবাইকে নিয়ে চলে যান। তাহলে কত এক একজনের পাঠ কি আলাদা হয়ে গেল, তফাৎ হয়ে গেল। তো শিব বাবা বলছেন,
তো বাবা বলছেন मैं सबको मैसेज देता हूँ कि अब वापिस चलना है। এখন বাবা বলছেন আমি মেসেজ দিচ্ছি যে এখন সবাইকে ঘরে ফিরতে হবে এবার। ये दुनिया अब रहने के लायक नहीं है। বাবা বলছেন এখন এই দুনিয়া থাকার যোগ্য নয়। বাবা আমাদের এখন নির্দেশ দিচ্ছেন। এবার ঘরে ফিরতে হবে, তো এর জন্য মুঝে ইয়াদ করো তো পাবন বান जाएंगे। এখন বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া তো থাকার যোগ্য নয়। এবার এই দুনিয়ার বিনাশ হয়ে যাবে। তো এখন এই দুনিয়া থেকে তোমাদের যেতে গেলে তো পবিত্র হতে হবে। তো পবিত্র না হয়ে আবার পরমধামে যেতে পারবো না। এইজন্য বাবা বলছেন এবার শিব বাবাকে স্মরণ করো, বাবার কথা মতো চলো, তাহলেই পবিত্র হয়ে যাবে। তুম পাবন থে ফির রাবণ নে পতিত বানায়া হে। বাবা বলছেন বাচ্চারা তোমরা পবিত্রই ছিলে, রাবণ তোমাদের আবার পতিত বানিয়ে দিয়েছে। তো সমস্ত রহস্য বাবা এখন এসে বলছেন। तो मैं फिर पावन बनाने आया हूँ। तो थोड़े समय में ही ये बॉम्ब्स आदि चलेंगे तो समझेंगे ये वही महाभारत लड़ाई है। तो जरूर भगवान भी होगा, परंतु वह समझते हैं गीता का भगवान श्री कृष्ण है। कितनी मुंझे है। तो मुंझे नहीं होते तो भगवान को आने की क्या दरकार। शिव बाबा बोलছেন বাচ্চারা তো বাবা বলছেন বাচ্চারা তোমরা পবিত্রই ছিলে, রাবণ তোমাদের এরকম পতিত বানিয়ে দিয়েছে। তো এই জন্য আমি আবার এসেছি পবিত্র বানাতে, সবাইকে পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যাব। তো অল্প সময়ের মধ্যেই বাবা বলছেন এই বম্বস এইসব চলতে থাকবে, অর্থাৎ কি এই দুনিয়াতে যুদ্ধ শুরু হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই। অর্থাৎ এই যুদ্ধের দ্বারাই কি এই বোমা যেগুলো বানানো রয়েছে, পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, নাইট্রোজেন বোমা বা হচ্ছে মিসাইল যা বানানো রয়েছে, এরপর তো এর দ্বারা যুদ্ধ হয়ে যাবে, শুরু হয়ে যাবে এই দুনিয়াতে। তো মহাভারতের লড়াই তো লাগতে চলেছে, তাহলে অবশ্যই ভগবানও নিশ্চয়ই থাকবেন। কারণ এই দুনিয়াতেও দেখানো হয়েছে ভক্তি মার্গে যে যখন এই পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তো ভগবান ছিলেন যুদ্ধক্ষেত্রে। তো বাবা বলছেন আসলে কোন যুদ্ধক্ষেত্রে যে বাবা এসে এখন আমাদের যে মায়ার সাথে যুদ্ধ করতে শেখাচ্ছেন, যে বাচ্চারা মায়াকে ত্যাগ করো, আমি তোমাদের জ্ঞান গুণ শক্তি দিচ্ছি, এর দ্বারা তোমরা মায়াকে ত্যাগ করো, হারাও, তো এরপরে তুমি পবিত্র হয়ে আমার সাথে ঘরে ফিরবে। বাকি এই দুনিয়া তো ফিজিক্যাল যুদ্ধের কথা দেখিয়ে দিয়েছে, মানে হিংসক যুদ্ধের কথা দেখিয়ে দিয়েছে, বাকি হিংসক যুদ্ধ বাবা এসে করান না। তো শিব বাবা বলছেন যে কিন্তু এই দুনিয়া কি ভেবে নিয়েছে, গীতার ভগবান তো শ্রীকৃষ্ণ ভেবে নিয়েছে, কত বিভ্রান্ত হয়ে রয়েছে। বাবা বলছেন যদি তারা বিভ্রান্ত না হতো তাহলে তো শিব বাবাকে আসার দরকার পড়তো কি, পড়তো না। ভক্তি মার্গ কো ভুল ভুলাইয়া কা খেল কাহা যাতা है। তো ভক্তি মার্গকে কি বলা হয়, ভুল ভুলাইয়ার খেলা। অর্থাৎ লখনৌতে যেমন রয়েছে ভুল ভুলাইয়া, একবার যদি সেখানে কেউ গাইড ছাড়া চলে যায় তাহলে কিন্তু সে বেরোনোর পথ আর খুঁজে পায় না। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতেও দেখো যারা এই জন্ম মৃত্যুর চক্রে ফেসে গেছে, তো তারা কিন্তু আর বেরোনোর রাস্তা খুঁজে পায় না। সবাই মুক্তি চাইছে, মুক্তির জন্য সবাই মন্দিরে মন্দিরে ধাক্কা খাচ্ছে, কিন্তু পথ কেউ খুঁজে পাচ্ছে না। তাই বাবা বলছেন যতক্ষণ না বাবা আসেন ততক্ষণ এই পথ, বাবা যতক্ষণ না গাইড হয়ে আসেন, তো এই বেরোনোর পথ, এই দুনিয়া থেকে বেরোনোর পথ কেউ খুঁজে পায় না। তো বাবা এখন গাইড হয়ে এসে আমাদের রাস্তা দেখাচ্ছেন, তাই না, শর্টকাট রাস্তা দেখাচ্ছেন। তো এই জন্য বাবার শ্রীমতের হাত ধরে থাকতে হবে আমাদের, যদি এই মায়ার দুনিয়া থেকে আমরা এখন মুক্তি পেতে চাই। তাই শিব বাবা বলছেন যে বাচ্চারা तो आप बाप कहते मुझे याद करने से सब ভুলে খতম हो जाएगी। বাবা বলছেন তাহলে এই ভক্তি মার্গ হচ্ছে কি ভুল ভুলাইয়া, মানে এখানে সবাই ভুলই করে এসছে, তো এখন একমাত্র আমাকে স্মরণ করো, তাহলে এই সমস্ত তোমাদের ভুল চুক সব সমাপ্ত হয়ে যাবে। আগে আপনি কো দেহ समझते थे। বাবা বলছেন বাচ্চারা আগে তো নিজেকে দেহ ভাবতে তোমরা, অর্থাৎ ভক্তি মার্গের এই ভুল ভুলাইয়া মানে আরেকটা কি বলছেন বাবা, আরেকটা রহস্য কি বলছেন যে ভক্তি মার্গ মানে ভুল ভুলাইয়া মানে কি সমস্ত কিছু তোমরা ভুলে গেছো, এই যে আত্মার জ্ঞান ভুলে গেছো, তুমি আত্মা এটা ভুলাতে বলছেন সবকিছু তুমি ভুলে বসে আছো, অর্থাৎ কি দেহবানে আসার কারণে এত সমস্যা তোমাদের। তাই বাবা বলছেন যে এখন বাবাকে যদি স্মরণ করে সবাই, বাবার কথা মতো চলে, তাহলেই বাবা বলছেন এই সমস্ত ভুল চুক সবার সমাপ্ত হবে। বাবা বলছেন তোমরা নিজেকে তো দেহ মনে করতে শুরু করেছিলে আত্মাকে ভুলে গিয়ে, তো আব আপনি কো
देही समझते हो, এখন নিজেকে কি মনে করছো? আত্মা। तो ये सावधानी बाप ही देते हैं कि बच्चों দেহি অভিমানী বানো। তো বাবা এখন এই কি সাবধান করছেন? বাচ্চারা দেহকে ভুলে গিয়ে এখন নিজেকে আত্মা মনে করো। देही अभिमानी माने अहंकार रखता है तो ये अहंकार करो जो मैं आत्ता। यह तुम बाप के सन्मुख बैठे हो, वहाँ सेंटर्स पर बच्चियां बैठ समझाएंगी कि शिव बाबा ऐसे कहते हैं। বলছেন এখানে তো তোমরা বাবার কাছে বসে আছো আর সেন্টারে বাচ্চারা কি বলে বোঝায় যে শিব বাবা এরকম বলেন। তো ইহা তো ডাইরেক্ট বাপ कहते मैं आत्माओं से बैठ बात करता हूँ। তো বাবা মধুবনে বসে কি বলছেন যে আমি ডাইরেক্ট বাচ্চাদের সাথে কথা বলি। আর সেন্টারে তো বাচ্চারা নিমিত্তরা কি বলে থাকে যে বাবা এরকম বলেন। তো তুম बच्चे जानते हो বাবা ইন দ্বারা হামকো সমঝা রহে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো শিব বাবা তো ব্রহ্মার দ্বারাই আমাদেরকে বোঝাচ্ছেন। ইয়ে বড়া কল্যাণকারী মেলা है, বাপ कहते निरंतर मुझे याद करो। তো বাবা বলছেন এই যে এটা হচ্ছে অনেক ওয়ান্ডারফুল মেলা, সব থেকে বড় মেলা। মেলা মানে কি? মিলন মেলা, অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার এই মিলন মেলা সব থেকে বড় মেলা। तो बाबा से हमको स्वर्ग का बरसा लेना है, बाप और स्वर्ग को याद करना है, कोई भी विकर्म नहीं करना है। अगर विकर्म करेंगे तो 100 गुना बन जाएगा। विकर्म करने वाली है माया, उस पर जीत पानी है, इसलिए हनुमान महावीर की कथा है। शिव बाबा বলছেন বাচ্চারা এখন বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার তুমি পেয়ে যাবে। তো বাবাকে যত স্মরণ করবে বাবা বলছেন তোমাদের এই বিকর্ম মানে পাপ কর্ম বিনাশ হতে থাকবে, বিকর্ম আর নতুন করে হবে না বাবার কথা শুনে চললে। আর বাবা বলছেন যদি বাবার বাচ্চা হওয়ার পর আবার বিকর্ম করো তাহলে তো 100 গুণ সাজা পেতে হবে, 100 গুণ তোমার বিকর্ম বেড়ে যাবে। আর বিকর্ম কে করিয়ে দেয়? বাবা বলছেন এই মায়া, মানে তোমারই অবগুণ, তোমার মধ্যে যে কমি কমজোরি রয়েছে সেটাই মায়ের রূপ নিয়ে আসে আর তোমাকে ফেল করিয়ে দেয়। বাবা বলছেন এখন এই মায়ার উপরেই জয়প্রাপ্ত করতে হবে, মায়াকে হারাতে হবে। কারণ বাবার থেকে সুখ কোনোদিনই মায়া দিতে পারে না। মায়া যে সুখ দেয় সেই সুখের পেছনে থাকে অনেক কান্না দুঃখ, আর বাবা যে সুখ দেন সেই সুখের পেছনে দুঃখের নাম নিশানাও থাকে না। এই জন্য বাবা বলছেন যে চিনতে হবে ভালো করে। তো কোনো বিকর্ম করলে বাবা বলছেন 100 গুণ সাজা পেতে হবে। তো বাবা বলছেন যে বাচ্চারা এই মায়ার উপর জয় প্রাপ্ত করতে হবে, এই জন্যই হনুমান মহাবীরের কথা রয়েছে। তো বাবা বলছেন তুম হনুমান মহাবীর হো না, বাবা বলছেন তোমরাই তো সেই হনুমান মহাবীর, মানে কি তোমরাই এখন মায়াকে জয় করছো। তো হাম তো বাবা কে বন গয়ে তো মায়া সে হার নেহি সকতে। বাবা বলছেন তোমরা এখন কি বলো? আমরা তো বাবার হয়ে গেছি, এখন মায়ার কাছে আমরা হারবো না। এই জন্য বাবা বলছেন তোমরাই মহাবীর। তো বাবা কো ইয়াদ করতে করতে শতপ্রধান বিক্রমাজিৎ বন যায়েঙ্গে। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা যত বাবাকে স্মরণ করবে তত তোমরা শতপ্রধান হয়ে যাবে, 16 কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাবে আর বিকর্মাজিত হয়ে যাবে, মানে বিকর্মকে জয় করে ফেলবে, পাপ ভস্ম হয়ে যাবে। নেহি বনেঙ্গে তো আপনা পথ ভ্রষ্ট করেঙ্গে। আর যদি না শ্রীমতে চলে বিকর্ম বিনাশ করো তাহলে পদ ভ্রষ্ট হয়ে যাবে, বা বলছেন স্বর্গে উঁচু পদ পাবে না তুমি। তো পুরুষার্থী তাহলে কেউ যদি শুরুতেই নিচু পদ পেয়ে যায় পায় তাহলে দাপর কলিতে তার তো আরো ছোটখাটো একদম পদ হতে থাকবে, তাই না? অর্থাৎ কি এখন আমরা যত বাবার থেকে অনেক বেশি জমা করব, বাবার শ্রীমতে যত চলবো, যে যত আমরা বাবার শ্রীমতে চলতে থাকবো তত বেশি আমাদের কিন্তু এই বুদ্ধিরূপী ঝুলি ভরপুর হবে। তাহলে এখানে যদি আমরা বাবার থেকে অনেক কামাই করতে পারি, অনেক জমা করতে পারি এই জ্ঞান ধন, তো বাবা বলছেন এই জ্ঞান যোগের দ্বারা, তাহলে আমাদের এর প্রালব্ধ ভোগ করার জন্য সত্যযুগ থেকে কলিযুগ অবধি কিন্তু আমাদের রাজাদের ঘরানাতে আসতে হবে। কারণ এখন যা বাবার থেকে প্রাপ্ত করছি এটাই তো 84 জন্ম ধরে ভোগ করব। তাহলে এখন যে যত বেশি জমা করবে বাবার কাছ থেকে রাজযোগের জ্ঞানের দ্বারা, তো সেটা ভোগ করার জন্য তাকে তো অনেক সাহুকার ঘরে বা ধনী বা রাজার ঘরেই তো আসতে হবে। আর যদি এখন কম জমা করি তাহলে খুব সাধারণ ঘরেই আসতে হবে কম জমা করলে, তাই না? তো কত সুন্দর রহস্য। তাই বাবা বলছেন যে বাচ্চারা অনেক বেশি পুরুষার্থ করে তোমাদের অনেক জমা করে 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে হবে। এখন 21 জন্মের তো রাজত্ব নিতেই হবে, বাবা বলছেন স্বর্গ রাজত্ব। তাই বাবা বলছেন বাবাকে যত স্মরণ করবে তত বিকর্ম তোমার সমাপ্ত হয়ে যাবে, আর না হলে পথভ্রষ্ট হয়ে যাবে। পুরুষার্থী বাচ্চে যে হতে বা আপনি জীবন পর তরস খাতে, বলছেন যে বাচ্চারা পুরুষার্থ
করবে, পুরুষার্থী হবে, তো তারা কিন্তু নিজের জীবনের প্রতি সে দয়া হবে তার, দয়া করে সে শ্রেষ্ঠ পুরুষার্থ করবে। অর্থাৎ এই দুনিয়াতে যখন কারোর প্রতি আমাদের দয়া হয়, গরিব দুঃখীদের প্রতি, আমরা কি করি, তাকে আমরা যথাযথ তাকে খাদ্য বস্ত্র দেওয়ার চেষ্টা করি যাতে সে সুখ পায়। ঠিক সেরকমই বাবা বলছেন এখন তোমাদের নিজের প্রতি দয়া করতে হবে, কারণ আমরা কি জ্ঞান গুণ শক্তি হারিয়ে ভিখারি হয়ে গেছি। তো তাই বাবা বলছেন নিজের প্রতি দয়া করো, এখন নিজেকে এই জ্ঞান যোগে শ্রেষ্ঠ বানাতে হবে। তো পুরুষার্থী, কারণ নিজে শ্রেষ্ঠ হব, নিজে ভরপুর হবো, তবে তো অন্যকে দিতে পারবো। পুরুষার্থী বাচ্চে जो होते हैं वह अपनी जीवन पर तरस खाते हैं। तो कुछ भी हो जाए याद की यात्रा में रहेंगे, अचल अटल স্থির रहेंगे। তাহলে বলছেন যারা শ্রেষ্ঠ পুরুষার্থী বাচ্চা হবে, তো তারা যাই কিছু হয়ে যাক, তারা এই স্মরণের যাত্রাতে অবশ্যই থাকবে। তাদের স্থিতিকে তারা অচল অডল স্থির বানিয়ে নেবে, অবশ্যই মানসিক স্থিতিকে, আত্মিক স্থিতিকে। তো বিনাশ তো होना ही है, सबके सबके काका चाचा मामा गुरु गोसाई आदि सब खत्म हो जाते हैं। तो सदगुरु कहते मैं तुमको साथ ले जाने वाला हूँ। বাবা কিন্তু সবকিছু আমাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছেন যে বাচ্চারা বিনাশ তো হতেই হবে, তাতে তুমি মানো না মানো, কেউ মানুক না মানুক, অনেকেই মানতে চায় না, তাই না? সেই ভক্তি নিয়ে বাবার বাচ্চাই তবুও ভক্তি ভক্তি মার্গে ফেসে রয়েছে। তো ঠিক আছে, বাবা কিছুই বারণ করেন না, কিন্তু এখন যারা বলছে আমার সময় হবে না, আমার এই সংসার এটা ওটা সেটা নিয়ে ব্যস্ত থাকে, তো বাবা কি বলছেন, একটা সময় আসবে, সময় তাকে সময় দেবে না। এখন তবু সময় দিচ্ছে, এখন বাবা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু একটা সময় তারা মানে কি, যে বাবাকে পেয়ে হাত ছেড়ে দেওয়া, এটা যে মহাপাপ, এটাও বোঝার মতন বুদ্ধি বাবা বলছেন তাদের হয় না। কিন্তু যখন বাবা বলছেন পস্তানোর দিনগুলো আসবে, তখন কিচ্ছু করতে পারবে না, কান্নাকাটি করেও খালি পস্তাতেই থাকবে। আর নিচু পথ তো বানিয়ে নিল। তো শিব বাবা কিন্তু বাবা বলছেন কি, বাচ্চারা তোমাদের কাজ কি, তোমাদের সবাইকে এই সত্য জ্ঞান শোনাতে হবে, জ্ঞান যোগ শোনাতে হবে, শেখাতে হবে। বাবা বলছেন কি, যাতে সবাই শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করে, এর জন্য বাবা বাচ্চাদের যে নিমিত্ত বানিয়েছেন, তো সেই দায়িত্বটাও আমাদের সম্পূর্ণ করতে হবে। যেরকম এই দুনিয়াতে হয় না, একজন পোস্টম্যান কিন্তু চিঠি দেওয়ার পর চিন্তা করে না যে আমি যে চিঠিটা দিয়ে আসলাম পড়লো কি পড়লো না, কারণ পোস্টম্যানের কাজ খালি চিঠি দেওয়া। এবার পড়লেও পোস্টম্যান কিন্তু মাস গেলে মাইনেটা পাবে, আর না পড়লেও পাবে। ঠিক সেরকমই আমাদেরও কাজ কি, বাবা যেরম শ্রীমত দিচ্ছেন আমাদের সেই অনুযায়ী চলতে হবে, সবাইকে জাগানোর চেষ্টা করতে হবে, সবাইকেই শ্রেষ্ঠ জ্ঞান শোনাতে হবে, সবাইকেই শ্রেষ্ঠ রাস্তা দেখাতে হবে। বাকি তারপর বাবা কি বলেন যে তার ভাগ্য, তো সেটা নিয়ে যেন আমাদের স্থিতি খারাপ না হয়ে যায়। এই জন্য বাবা বলছেন না, যা কিছু হয়ে যাক, কুচবি হয়ে যায়, তুমি স্মরণে যাত্রাতে থাকবে, আমাদের স্থিতি যাতে অচল অটল থাকে। তারপর কি, প্রত্যেকের পাঠ, যার যেটা পাঠ সেটাই করবে, সে সেটা, তার বেশি তো কেউ নিতে পারবে না, বাবা বলেছেন। সদ্গুরু কাইতে, তো সদ্গুরুকে শিব বাবা বলছেন বাচ্চারা আমি এখন তোমাদের সাথে করে নিয়ে যাব। মনুষ্য তো, এই জন্যই বাবাকে সদ্গুরু বলায়, বাবা যখন আসেন আমাদের সবাইকে সাথে করে নিয়ে যান, সমস্ত আত্মাদেরকে। মনুষ্য তো বিলকুল अंधियारे में है, तुम जानते हो शिव बाबा हमको साथ ले जाएंगे, कहते हैं ना কাল খা গয়া। এই দুনিয়া যেমন বলে দেয় কাল খেয়ে ফেলেছে, তো কাল মানে কি, বাবা বলছেন এখন এই কালেরও কাল, মহাকাল। শিব বাবা বলছেন কি, তো আমি যখন এসেছি তখন তো সবাইকে নিয়ে যাব ঘরে পরম ধামে, परंतु मैं तो तुमको शांति धाम में ले जाता हूँ, आत्मा शरीर छोड़ चली जाती है। বলছেন এই দুনিয়া বলে দেয় কাল খেয়ে নিয়েছে, মানে মারা গেছে, কিন্তু শিব বাবা বলছেন যে বাচ্চারা, বাবা স্বয়ং ভগবান এসে তোমাদের শান্তি ধামে নিয়ে যান, বাকি आत्मा शरीर ছেড়ে চলে যায়। काल नहीं ले जाते हैं, आत्मा को निकलना होता है। तब अब तो मैं खुद आया हूँ तुमको वापिस ले जाने। তো বাবা বলছেন বাচ্চারা এখন তো বিনাশ হয়ে যাবে এই দুনিয়ার, তো সবারই কাকা চাচা মামা গুরু গোসাই সবই সমাপ্ত হবে। তো বাবা বলছেন ভক্তি মার্গ শেষ হবে। তো সদ্গুরু এখন শিব বাবা কি বলছেন, বাচ্চারা আমি তোমাদের এখন সাথে করে নিয়ে যেতে এসেছি। এই জন্য বাবা কি বলেন, আমার কথা মতো চলো, এখন আমার শ্রীমতে চলো। তো মনুষ্য তো বিলকুল अंधियारे में है, বাবাজান মানুষ তো সম্পূর্ণ অন্ধকারে রয়েছে, ঘোর অন্ধকারে রয়েছে, কিন্তু তোমরা জেনে গেছো যে শিব বাবা আমাদের এখন সাথে করে নিয়ে যাবেন। कहते हैं ना কাল খা গয়া, এই জন্য বাবা বলছেন যে কাল খেয়ে ফেলে, এই দুনিয়া তো বলে কালে খেয়ে নিয়েছে, কিন্তু
বাবা কি বলছেন, বাচ্চারা আমি তো তোমাদের শান্তিধামে নিয়ে যাই। আত্মা শরীর ছেড়ে দেয়, এক শরীর ছেড়ে আর এক শরীরে চলে যায়। তো বাবা কোই মারনে আয়া হে ক্যা? নেহি। বাবা বলছেন, বাচ্চারা বাবা তো আর তোমাদের এখন মারতে আসেননি, বাবা তো তোমাদেরকে এখন যোগ্য বানাতে এসেছেন, পতিত থেকে পবিত্র বানিয়ে স্বর্গের মালিক বানাতে এসেছেন। तुमको पुराना शरीर छोड़ना है, आत्मा तमो प्रधान से शत प्रधान होती है। आप पास तत्व भी तमो प्रधान है, इसलिए शरीर भी ऐसे बनते हैं। वह शत प्रधान तत्व से तुम्हारे शरीर भी गोरे बनेंगे। বা বলছেন এখন তোমাদের এই পুরানো শরীর ছাড়তে হবে, কারণ কি এইটা তমপ্রধান শরীর হয়ে গেছে, আত্মাও তমপ্রধান হয়েছে, তো শরীরও তমপ্রধান হয়ে গেছে। এখন তমপ্রধান থেকে তোমাদের আবার শতপ্রধান হতে হবে, 100% পবিত্র হতে হবে। তো বাবা বলছেন এখন দেখো এই 5 তত্ত্ব তমপ্রধান, এই জন্য শরীরও তমপ্রধান হয়ে গেছে। এরপর তোমরা আত্মারা যখন শতপ্রধান হবে, শরীরও শতপ্রধান পাবে সত্যযুগে গিয়ে। তাই বাবা বলছেন ওইখানে তো সবাই পরিষ্কার থাকে, ফর্সা থাকে, পবিত্র থাকে। বা कहते मैं फिर से सतयुग आदि सनातन देवी देवता धर्म स्थापन करता हूँ। तो बाप बैठ कल कल तुमको ही समझाते हैं, तुम फिर औरों को समझाते रहेंगे। अब 84 का चक्र पूरा होता है, विनाश सामने खड़ा है। বাবা বলছেন বাচ্চারা বাবা প্রতিকল্পে তোমাদের এই জ্ঞান বোঝান যে এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে, এখন বিনাশ সামনে উপস্থিত। তো स्वर्ग का मालिक बनने के लिए अपने को লায়ক বানানা হে, ওয়া বাননা হে ইয়াদ সে। তো বাবা বলছেন বাচ্চারা স্বর্গের মালিক হতে চাইলে তাহলে তো তোমাদের যোগ্য হতে হবে। তো সেটা কি করে হবে? বাবার স্মরণের যাত্রাতে থেকেই তুমি স্বর্গের মালিক হওয়ার যোগ্য হবে। সুবা কো উঠ বাবা কো ইয়াদ করো, বাবা ওয়ান্ডারে আপ कैसे आते हो। বাবা বলছেন বাচ্চারা সকালবেলা উঠে, সকাল সকাল 3টে-4টের মধ্যে উঠে বাবার সাথে রুডিয়ান করো যে বাবা কত ওয়ান্ডারফুল, তুমি কিভাবে আসো আমার কাছে, তুমি এসে আমাকে শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে দিচ্ছ। নানা রকম মনের কথা বাবার সাথে বলতে হবে। তো ওইটাই তো কি ইয়াদ বা যোগ যুক্ত হওয়া। তাই শিব বাবা বলছেন अब तो हम आत्माओं को आप मिले हो, आत्मा को बाप मिलता है तो उस प्यार में आकर मिलते हैं। बाबा বলছেন যে, তো শিব বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বাবার সাথে কি কথা বলছো যে এখন তো আমরা আত্মারা তোমার সাথে মিলিত হয়েছি, তো আত্মাই তো বাবার সাথে মিলিত, আত্মাকে বাবার সাথে মিলিত হতে হয়। তো बच्चे बाप के साथ बहुत प्यार से मिलते हैं। তো বাবা বলছেন বাচ্চারা এখন বাবার সাথে অনেক ভালোবাসার সাথে, স্নেহ ভালোবাসার সাথে মিলিত হচ্ছে। তো या तो वह निराकार बाप है गुप्त, इसलिए बाबा हमेशा कहते इनसे मिलते हो तो शिव बाबा को याद कर मिलो। তো বাবা বলছেন বাচ্চারা এখন দেখো নিরাকার বাবা তো গুপ্ত, বাবাকে তো এই চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, যেমন আত্মাকে দেখা যায় না। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা ভক্তি মার্গে তো সব শোনা কথা, তাই না? এখন বাবা বলছেন তোমরা আত্মারা বাবার সাথে মিলিত হয়েছ, তো আত্মাকে যেমন 2 চোখ দ্বারা দেখা যায় না, তেমনি বাবাকেও এই চর্মচক্ষু দ্বারা দেখা যায় না। তাহলে তোমরা বাবার সাথে মিলিত হয়েছো গুপ্ত রূপে, মানে এই জন্য বাবা এসে কী করলেন, আগে আত্মার জ্ঞান দিলেন, তারপর পরমাত্মার জ্ঞান দিলেন। তো বাবা বলছেন এই যে বাবা এসে আমাদের জ্ঞান চক্ষু খুলে দিলেন, এর দ্বারাই তো আমরা আত্মারা বাবার সাথে মিলিত হলাম, নিজেকে জানলাম, বাবাকে জানলাম, সৃষ্টিকে জানলাম, নিজের ঘরকে জানলাম। তাই বাবা বলছেন যে তোমরা এখন বাবাকে শিব বাবাকে স্মরণ করে তোমরা মিলিত হচ্ছ বাবার সাথে। তো মনুষ্য তো কুছ ভি নেই জানতে, বাকি এই দুনিয়ার মানুষ তো কিছুই জানতে পারলো না, অথচ খুঁজছে তারা, এই দুনিয়া খুঁজছে আর আমরা বাবাকে পেয়ে গেছি। তো তোমারে মে ভি जो कोई जानते मेरा बनकर फिर भूल जाते। তো বাবা বলছেন তোমাদের মধ্যেও যারা জানে তো তারাও আবার কি বাবার হয়ে বাবাকে আবার ভুলেও যায়। দেহ বিমান মে আ যাতে, তো তারা দেহ বিমানে এসে যায়, এই জন্য বাবাকে ভুলে যায়। তো प्रतिज्ञा भी करते बाबा मैं आपका हो चुका हूँ, मेल चाहे फीमेल दोनों की आत्मा कहती है, परंतु शरीर में है तो मेल कहता है आपका बन चुका हूँ, फीमेल कहेगी मैं बन चुकी हूँ। বাবা বলছেন যে বাচ্চারা তো প্রতিজ্ঞাও করে বাবার কাছে যে বাবা আমি তো তোমার হয়ে গেছি। বাবা বলছেন এখানে স্ত্রী পুরুষ দুজনেই রয়েছে, তো দুজনেই বলে যে বাবা আমি তো তোমার হয়ে গেছি। বাবা হাম আপসে পুরা বারসা লেঙ্গে, তাহলে এখানে সবাই কি বলছে যে বাবা আমি তো তোমার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব, মানে 21 জন্মের উত্তরাধিকার নেব। তো পুরা ইয়াদ করেঙ্গে, মানে আমি তোমাকে সম্পূর্ণ তোমার সব কথা শুনে চলবো। ইয়াদ বিগার কাট নিকাল नहीं सकती, तमो प्रधान से सत्व प्रधान बन नहीं सकते।
বলছেন বাবাকে যদি স্মরণ না করো মানে বাবা শ্রীমতে চলতে হবে, সকাল থেকে রাত অবধি প্রতিটা শ্রীমত মেনে চলার চেষ্টা করতে হবে। যত যত আমরা বাবার প্রতিটা শ্রীমতকে মেনে চলবো তত কিন্তু আমাদের মধ্যে যে পাপের দাগ লেগে রয়েছে, মানে আমরা আত্মারা পাপ ভস্য হতে পারবো, আত্মার মধ্যে থেকে পাপ ভস্য হয়ে যাবে, তবেই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হব। তাহলে যত আমরা শতপ্রধান হলে কী হবে, শতপ্রধান দুনিয়ার আমরা श्रेष्ठ भाग्यर अधिकारी हो जाबो। तो सतयुग में तुमको अखंड अटल सुख शांति सम्पत्ति का 21 जन्म राज्य मिलता है। বলছেন সত্যযুগে তোমরা এই অখণ্ড অটল সুখ শান্তির রাজত্ব পেয়ে যাও যদি তোমরা শতপ্রধান হয়ে যাও। তো বাবা বলছেন स्वर्ग का रचयिता बाप जरूर अपना बरसा देंगे। तो गाते भी है परवाह है पर ब्रह्म में रहने वाले परम पिता परमात्मा की, वह तो एक ही बार आते। বলছেন এই দুনিয়াতে গায়নও করে কি আমাদের ব্রহ্মতে যিনি থাকেন পরম পিতা পরমাত্মা, তার সাথে আমরা মিলিত হওয়ার ইচ্ছা থাকে সবার। তো বলছেন তো সেই বাবা তো একবারই আসেন পুরো কল্পের মধ্যে এখানে সঙ্গমে। তো ये भी समझने की बातें हैं, कोई तो समझते ही नहीं। তো আগে চল আঁখ খুলেগি। বাবা বলছেন এটাও বুঝতে হবে যে বাবাই একবারই আসেন মিলিত হতে। তো বাবা বলছেন যে কিন্তু কেউ বুঝতেই পারে না। তো কিন্তু বলছেন সবাই বুঝবে, সবার চোখ খুলবে, কিন্তু ততদিনে তারা কিন্তু জমা কিছু করতে পারবে না। যার যত তাড়াতাড়ি এই থার্ড আই খুলবে, তো জ্ঞানের চোখ খুলবে, সে তত বেশি জমা করতে পারবে, সে নিজেকে শোধরানোর সময় পাবে। তো থোড়ি বড়ি লড়াই লাগে, বলছেন আর একটুখানি বড় লড়াই লাগতে দাও, তখনই সবার চোখ খুলে যাবে যে হ্যাঁ ভগবান এসে গেছেন। এখন অনেকে মানতে চায় না। বাস্তব में ये यज्ञ रचा हुआ है, বাস্তবে তো এই যজ্ঞ, এই জ্ঞান যজ্ঞ, রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ তো রচনা করাই রয়েছে। লড়াই ভি হ্যাঁ, লড়াইও লাগতে হবে এই যজ্ঞ এর মাধ্যমে। তো কারণ কি এই যজ্ঞতে এই দুনিয়া এখন সোয়া হয়ে যাবে, পুরানো দুনিয়া। तो वह फिर यज्ञ रचते हैं कि विनाश ना हो, शांति हो जाए। तो ये यज्ञ फिर भी रचेंगे। বা বলছেন এই দুনিয়া আবার যজ্ঞ রচনা করতে থাকে যাতে বিনাশ না হয়, যাতে দুনিয়াতে শান্তি ফিরে আসে। বা বলছেন তো এই যজ্ঞ আবার রচনা করবে, মানে এই দুনিয়া বাবা বলছেন নানা ধরনের যজ্ঞ করতে থাকবে যাতে এই দুনিয়ায় শান্তি আসে। কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতে তো শান্তি কি করে আসতে পারে। বাবা বলছেন শান্তি রয়েছে শান্তি ধামে, এই দুনিয়াতে তো দুঃখই দুঃখ। उनको ये पता नहीं है कि विनाश होगा फिर क्या रहेगा। বলছেন তারা এটাও জানে না বিনাশ হয়ে যাবে তো এরপর তার কি থাকবে, কিছুই থাকবে না। अभी तुम बच्चे सारे विश्व के आदि मध्य अंत को जानते हो, सबकी बेहद की जन्म कहानी को जानते हो। বলছেন বাচ্চারা তোমরা এখন এই সমগ্র বিশ্বের 5000 বছরের কাহানি আদি মধ্য অন্তের রহস্যকে তোমরা জেনে গেছো। সত্য তেতা দাপর কলির সমস্ত রহস্য জানো তোমরা। অসীম জগতের এই জন্ম কাহিনীকে 84 জন্মের কাহিনীকে তোমরা জেনে গেছো। ऐसे कोई नहीं जो कहे कि परमपिता परमात्मा की हम जीवन कहानी बताते हैं। परमात्मा को ही सब बुलाते हैं ना, घड़ी घड़ी याद करते हैं, कहते हैं ना भगवान ने ये बच्चा दिया, ये किया। कोई कोई ये समझते हैं जिसकी वस्तु थी उसने ले ली। তো শিব বাবা বলছেন বাচ্চারা এরকম বাবা বলছেন এরকম কেউ নেই যারা বলবে যে পরমপিতা পরমাত্মা আমাদের জীবন কাহিনী বলেন এখন। তো পরমাত্মাকেই তো সবাই ডাকতে থাকে, এই দুনিয়া আহ্বান করতে থাকে। তো বাবা বলছেন যে এখন কি বলে দেয় যে ভগবান, অনেকে এই দুনিয়াতে কি বলে যে ভগবান আমাকে এই বাচ্চা দিয়েছে, এটা করেছে, ওটা করে দিয়েছে। আবার কেউ কেউ এটাও বলে দেয় যে যিনি আমাকে যে দিয়েছে সেই আবার নিয়ে নিয়েছে, মানে বলতে চায় ভগবান দিয়েছে তো ভগবানই নিয়ে নিয়েছে। শিব বাবা বলেন বাচ্চারা বাবা দেন, বাবা কি করে বাচ্চাদের থেকে নিয়ে নিতে পারেন। বাবা বলছেন এটা তোমাদের কর্মের ফল, কিন্তু বাবা কারো থেকে কিছু নেন না। বাবা সুখ দেন, দুঃখ দিতে পারেন না কাউকে। দুঃখ আসে বাবা বলছেন তোমাদের কর্মফলের জন্য। तो अब तुमको बाप मिला है तो बाप को ही याद करना है, याद से ही কামাই হতে। বাবা বলছেন এখন বাবাকে পেয়েছে তো বাবাকে স্মরণ করতে হবে, কারণ এই স্মরণের দ্বারাই কিন্তু তোমাদের कमाई হবে, जमा হবে, उपार्जन হবে। तुम विष्णुपुरी के मालिक बन जाएंगे। तुम शतयुग से लेकर कलयुग अंत तक सारे चक्र को जानते हो। तुम्हारी बुद्धि में हुबहू ऐसा है जैसे बाप की बुद्धि में है, इसलिए उनको ज्ञान का सागर नॉलेजफुल कहा जाता है। বাবা বাচ্চারা বাবার যেমন সমস্ত জ্ঞান আছে বাবার মধ্যে আছে, তো তোমাদের মতো এই সমস্ত জ্ঞান রয়েছে। এখন বাবা তো সবকিছু বলে দিয়েছেন তোমাদের।
তো এই জন্য বাবা কি বলছেন যে বাবাকে এই জন্য জ্ঞানের সাগর नॉलेजफुल बोला है। अभी तुम बाप से बरसा ले रहे हो, तुम बच्चों को अचल स्थिर रहना चाहिए। ऐसे नहीं कि माया घड़ी घड़ी आकर ডোলায়মান করে। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা অচল স্থির তোমাদের থাকতে হবে, কারণ তোমরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ, তোমরা সমস্ত রহস্য জেনে গেছো। তো বাবা বলছেন যে এরকম নয় যে মায়া এসে তোমাকে বারবার যেন এই তোমার স্থিতিকে খারাপ করে দেয়। तो बाबा बोलছেন छुई मुई नहीं बनना चाहिए, बाप को याद नहीं करने से মূর্ছা যাতে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই ছুঁই মুই মানে কি, যেমন ছুঁই মুই মানে লজ্জাবতী, যেমন হাত দিলেই নুয়ে পড়ে, অর্থাৎ কি বাবা বলছেন তোমাদেরও এরকম হওয়া উচিত নয় যে দুনিয়াতে কেউ কিছু বলে দিল আর তোমার চিন্তায় ঘুম নষ্ট হয়ে গেল, বা কেউ কিছু বলে দিল তো তোমার স্থিতি খারাপ হয়ে গেল, কেউ কিছু ছোটখাটো বললো কি করলো, ব্যবহার এমন কিছু করলো, বা পুরনো কার্মিক এখন কোনো পরিস্থিতি সামনে আসলো, তোমার স্থিতি একদম ডগমগ করছে, বা বলছেন এটা হওয়া উচিত নয়, তার মানে তো ফেল হয়ে গেলে তুমি। কারণ বা বলছেন তোমার মধ্যে তো জ্ঞান রয়েছে, এই দুনিয়াতে যাদের জ্ঞান নেই তারাও তাদের পার্ট ঠিকঠাক প্লে করছে, কিন্তু মানে যাদের পার্ট রয়েছে খারাপ, খারাপ মানে তোমার কাছে সে কিছু খারাপ ব্যবহার করবে বা খারাপ কিছু বলবে বা নিন্দা করবে, যা যেরকম। তো বাবা বলছেন তার পার্ট তো সে অ্যাকুরেট করছে, তাহলে তোমার পার্ট কি হিরো পার্ট বাবা বলেন, তাহলে তোমার পার্টটাও তোমাকে অ্যাকুরেট করতে হবে, যে যে যাই কিছু বলুক, যে যাই কিছু করুক, যেমনই হোক না কেন আমার শান্তিকে কেউ ভঙ্গ করতে পারবে না, আমার সাইলেন্স পাওয়ারকে এখন কেউ ভঙ্গ করতে পারবে না, তাই না? কিন্তু এতটা যোগযুক্তও থাকতে হবে তার জন্য। যোগের স্থিতি ঠিক থাকলে বাবা বলছেন তো তাকে কেউ নড়াতে পারবে না। তো বাবা বলছেন বাবাকে যদি স্মরণ না করো তাহলেই বিভ্রান্ত হয়ে পড়বে। तो बाप को याद करने का पुरुषार्थ तुम कर रहे हो, समय नजदीक आएगा फिर तुम देखेंगे हमारा पुरुषार्थ अब पूरा हुआ, अंत आ गई। তো বাবা কি বলছেন বাচ্চারা যখন সময় কাছে এগিয়ে আসবে তো তোমরা দেখতে পাবে তখন যে আমাদের পুরুষার্থ এবার সম্পূর্ণ হয়ে গেছে, অন্ত এসে গেছে, মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে বাবা বলছেন পুরুষার্থ করতে করতে যে এখন আহ, অন্তিম সময় এসে গেছে, এই জন্য আমার পুরুষার্থ কমপ্লিট, মানে তুমি নিজেকেই ফরিস্তা স্থিতির অনুভব অবশ্যই করতে পারবে। अच्छा मीठे मीठे सिकिल्लते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, रूहानी पढ़ाई पढ़कर सच्ची कमाई करनी और करनी है, घर चलने का मैसेज सबको देना है, अब कोई भी विकर्म नहीं करना है, সবেরে উঠকার পেয়ার সে বাপকে ইয়াদ করনা হয়, মানে সকাল সকাল উঠে বাবার সাথে রুরিয়ান করতে হবে, কথা বলতে হবে, বাবার সাথে সত্য কামাই করতে হবে, কোনো বিকর্ম যেন না হয় তোমাদের দ্বারা। ছোটি মোটি বাতों में ছুঁই মুই নেহি বাননা হে, অবস্থা কো অচল অডল বানানা হে। বা বলছেন বাচ্চা ছোট ছোট ব্যাপারে যেন তোমরা ওই ভেঙে পড়া, দুঃখী হয়ে যাওয়া এগুলো যেন করো না, কিন্তু এর জন্য অনেক পুরুষার্থ করতে হবে। বা বলছেন পুরুষার্থ যে করবে, যে যোগযুক্ত হবে বাবার সাথে, যোগের পাওয়ার যার মধ্যে থাকবে সে কিন্তু কোনো ব্যাপারেই অশান্ত হবে না, তার স্থিতি খারাপ হতেই পারে না। কিন্তু স্থিতি খারাপ হচ্ছে মানে কি, তা অসন্তুষ্ট হচ্ছে মানে যে কোনো পরিস্থিতিতে, তার মানে তার যোগের পাওয়ার কম, বুঝতে হবে। वरदान नॉलेज की लाइट माइट द्वारा अपने तक अपने लक को जगाने वाले सदा सफलता मूर्त भव। जो बच्चे नॉलेज की लाइट और माइट से आदि मध्य अंत को जानकर पुरुषार्थ करते हैं उन्हें सफलता अवश्य प्राप्त होती है। বা বলছেন যে বাচ্চারা এই জ্ঞানের লাইট আর মাইট মানে বা বলছেন সত্যতাকে আর শক্তিকে, জ্ঞান আর শক্তি আদি মধ্য অন্তকে জেনে বা বলছেন পুরুষার্থ করে তারা সফল অবশ্যই হয়। কি বললো বাবা বলছেন যে বাচ্চারা এই জ্ঞানের লাইট মাইট অর্থাৎ কি বা বলছেন জ্ঞান আর শক্তির আদি মধ্য অন্তকে জেনে গেছে ভালো করে, আর জেনে শুধু জানেনি বলছেন পুরুষার্থ ঠিক মতো করছে যারা, তো তারা কিন্তু সফল অবশ্য হবে। যেরকম ডাক্তার ওষুধ তো দিল কিন্তু সেই ওষুধ না খেলে রোগ সারবে না, ঠিক সেরকমই বাবা বলছেন তো যে বাচ্চারা আদিমধ্য অন্তকে ভালো করে জেনে পুরুষার্থ করছে তারা সফল অবশ্যই হবে। সফলতা প্রাপ্ত হোনা ভি লক কি নিশানি, বাবা বলছেন সফলতা প্রাপ্ত হওয়া মানে হচ্ছে লক, লকের নিশানি মানে সফলতা প্রাপ্ত হয়েছে। তো নলেজফুল बनना ही लक को जगाने का साधन है। বাবা বলছেন বাচ্চারা নলেজফুল হওয়াই হচ্ছে কি মানে জ্ঞানী,
মাস্টার জ্ঞানের সাগর বা জ্ঞানী হওয়াই হচ্ছে কি লাখ লাখকে জাগানোর সাধন। তাহলে আমাদের লাখ, আমাদের ভাগ্য কি করে জাগবে? আমাদের নলেজফুল হতে হবে। তো লাইট লাইট আর মাইট থাকতে হবে। অর্থাৎ যে যত আমরা জ্ঞানী যোগী হব ততই কিন্তু আমাদের সফলতাও আসবে। তো তাই বাবা বলছেন, তো যত নলেজফুল হওয়া যাবে বাবা বলছেন তত তোমাদের এই भाग्य जगे उठबे। तो नॉलेज सिर्फ रचयिता और रचना की नहीं, लेकिन नॉलेजफुल अर्थात हर संकल्प, हर शब्द और हर कर्म में ज्ञान स्वरूप हो, तब सफलता मोट बनेंगे। बलছেন বাচ্চারা জ্ঞান শুধু এরকম নয় যে রচয়িতার জ্ঞান আর রচনার জ্ঞান, মানে আদিমত্ব অন্তের জ্ঞান তো রয়েছে, বাকি বাবা বলছেন তোমাদের প্রতিটা সংকল্প কর্ম বাণী সব যদি এই বিকারী হয় তাহলে তো সফলতা মূর্ত হতে পারবে না। বাবা বলছেন তোমাদের প্রতিটা সংকল্প বাণী আর কর্ম কিন্তু জ্ঞান স্বরূপ হতে হবে, তবেই সফলতা মূর্ত হতে হবে। অর্থাৎ যা ভাবছি সে ব্রহ্মা বাবা হলে কিরকম ভাবতেন, যেটা বলছি ব্রহ্মা বাবা হলেও কিরকম শব্দ বলতেন, ইউজ করতেন, কি বা যে কর্ম আমি করছি তো বাবাও কি এরকম কর্ম করতেন। তো এইভাবে আমরা যদি বাবা মাম্মাকে ফলো করি তাহলে আমাদের প্রত্যেকটা সংকল্প বাণী আর কর্ম শ্রেষ্ঠ হবে, তখনই আমরা সফলতা মূর্ত হব। কারণ বাবা প্রথমেই কি বললেন, মাকে বাবাকে ফলো করতে। তো अगर पुरुषार्थ सही होते भी सफलता नहीं दिखाई देती है तो यही समझना चाहिए कि ये असफलता नहीं परिपक्वता का साधन है। বাবা বলছেন যে বাচ্চারা প্রতিটা শব্দ বাণী কর্ম তো তোমাদের জ্ঞান স্বরূপ হবে। তো যদি পুরুষার্থ তুমি ঠিকঠাকই চলছে, মানে বাবা বলছেন তুমি বাবার শ্রীমতে চলেই করছো প্রতিটা কর্ম বা বাণী, কিন্তু তবুও যদি সফলতা না পাও তাহলে কি বুঝতে হবে? বাবা বলছেন তাহলে এটাই বোঝা উচিত যে এখন এই সফলতা নয়, পরিপক্কতার সাধন। বাবা বলছেন এই অসফলতা নয়, বরং পরিপক্কতার সাধন হচ্ছে আমাদের এই पुरुषार्थ। स्लोगन नियारे बनकर कर्मेंद्रियों से कर्म कराओ तो कर्मातीत स्थिति का অনুভব সহজ কর সকেঙ্গে। বা বলছেন বাচ্চারা এই দুনিয়া থেকে ডিটাচ হয়ে যাও, নেয়ারা হয়ে যাও, আর কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করো। বা বলছেন এই দুনিয়ার থেকে ডিটাচ হয়ে তুমি এখন আত্মা মালিক হয়েই কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করাও, তাহলেই তুমি কর্মাতীত স্থিতির অনুভব করতে পারবে। অর্থাৎ কর্মাতীত মানে বাবা বলছেন যে কোনো কর্ম করে ফলের আশা যখন তুমি করবে না। এখন যেমন যে কোনো ভালো কর্ম করলে এই দুনিয়াতে আমরা আশা করতে থাকি যে আমার এই শ্রেষ্ঠ কর্মের ফল এটা হবে ওটা হবে, আমি সুনাম পাবো, আমি মহিমা পাবো, নানা রকম আরও অনেক কিছু। কিন্তু বাবা বলছেন কর্মাতীত স্থিতি মানে কি, যখন তোমার কোনো কর্ম করেও কর্মের ফলের আশা করবে না, কর্ম কোনো প্রভাবই ফেলবে না। তো বাবা বলছেন তাহলে সেটা কখন হবে? যখন এই দুনিয়ার থেকে ডিটাচ হয়ে সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক হতে পারবে, তখন তুমি তোমার মধ্যেও অর্থাৎ কর্ম করেও কর্মের কোনো ফলের যখন আশা করব না, এতটা ডিটাচ হয়ে যেতে হবে আমাদের এই দেহবান থেকে, দেহ আর দেহের দুনিয়ার থেকে, তখনই বাবা বলছেন তুমি কর্মাতীত স্থিতির অনুভব করবে। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रह शक्तिशाली याद का अनुभव करो। जब योग में बैठते हो तो समाने की शक्ति सेकंड में यूज करो। सेवा के संकल्प ही समा जाए इतनी शक्ति हो जो स्टॉप कहाँ और स्टॉप हो जाए, फुल ब्रेक लगे, ढीली ब्रेक नहीं। अगर 1 सेकंड के बजाय ज़्यादा समय लग जाता है तो समाने की शक्ति কমজোর কহেঙ্গে। বা বলছেন বাচ্চারা যখন তোমরা যোগে বসো তখন সমাহিত করার শক্তিকে ইউজ করো, সেবার সেবার সংকল্প যেন সমাহিত হয়ে যায়। বা বলছেন এতটাই শক্তি হোক যেন থাকে তোমাদের যে যখনই যোগে বসবে যে সেবার সংকল্প আসবে না, সেবার চিন্তা ভাবনা, কোথায় যেতে হবে, কোথায় কি সেবা, বাবার সেবা, বাবার দায়িত্ব বাবা বুঝবেন, আমার সেবা নয়, আমি তো নিমিত্ত। তো এতটা সমাহিত করার শক্তি যেন থাকে। তাই বাবা বলছেন যে এত শক্তি থাকে যেন স্টপ বললে আর সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায় 1 সেকেন্ডে। বাবা বলছেন ফুল ব্রেক লাগতে হবে, ঢিলি ব্রেক নয়। মানে কি এই দুনিয়াতে ব্রেক যদি ঢিলে থাকে বাবা বলছেন ব্রেক তো লাগবে না, তখনও গাড়ি চলতে থাকবে। বলছেন আর যদি ফুল ব্রেক লাগিয়ে দেয় মানে কি একদম স্টপ, ফুল ব্রেক মানে স্টপ তো স্টপ, আর কোনো সংকল্প নেই মনের মধ্যে, এক আমি আর আমার বাবা। তাই বাবা বলছেন 1 সেকেন্ডের জায়গায় যদি তোমার একটু বেশি সময় লেগে যায় তাহলেই কিন্তু সমাহিত করার শক্তি বলা হবে কি কমজোর। মানে কি
সমস্ত কিছুকে গুটিয়ে নাও। এই দুনিয়ার থেকে দেহ আর দেহের দুনিয়ার কোনো সংকল্পই চলবে না মনের মধ্যে। শুধুমাত্র মনের মধ্যে একটাই চলছে কি, मैं और मेरा বাবা, আমি আর আমার বাবা, ব্যাস। তো এরকম যখন হবে বা বলছেন তবেই বলা হবে তোমার তুমি শক্তিশালী স্থিতিতে টিকে গেছো বা তোমার পাওয়ারফুল যোগ হয়েছে। আচ্ছা, ওম শান্তি।